আমরা আজকে যে এটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং অফ স্টেয়ার। ঠিক আছে, আমরা স্টেয়ার কেসের কিভাবে রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করব সেটা নিয়ে কথাবার্তা বলবো। স্টেয়ার তো অনেক ধরনের হয়, এটা হচ্ছে কি ওপেন নিউয়েল বা আমাদের যে মাঝখানে এটা তিনটা ফ্লাইটের স্টেয়ার। তো আমাদের মেইনলি যে স্টেয়ারগুলো থাকে সেটা হচ্ছে কি ডগলেগ স্টেয়ার থাকে, তাই না? ডগলেগ মানে কি দুইটা ফ্লাইটে যেগুলো হয়, তাই না? তো আমরা প্রথমে দুইটা ফ্লাইটের দেখবো, একসাথে দুইটা ফ্লাইটের কিভাবে করব সেটা পারলে আপনি এটা হচ্ছে যেমন এইটাতে তিনটা ফ্লাইট, তাহলে তিনটা ফ্লাইটের জন্য কি করা হয়েছে, তিনটা ফ্লাইটের জন্য প্রত্যেকটা ফ্লাইটের জন্য আলাদা আলাদা সেকশন ড্র করছে আর কি। এটার জন্য একটা সেকশন, তারপরে এই যে এই বরাবর একটা সেকশন উপরে দেখাইছে, এটার সেকশনটা এই পাশে দেখাইছে। তো এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যেভাবে আছে ঠিক এখন যদি আমাদের এটা যদি এইভাবে থাকে, মানে আমাদের ডগলেগ পেলে তখন আমরা এখানে একটা এর জন্য হবে, এদিকে একটার জন্য হবে। ঠিক আছে, তো এটার আর এটার সেমই থাকবে। তো আমরা কিভাবে একটা ডগলেগ স্টেয়ারের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করব সেটা একটু দেখবো আর কি। তো ডগলেগ স্টেয়ারের আমার কাছে হচ্ছে এই যে ডগলেগ স্টেয়ারের এই ধরনের স্টেয়ারটার রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করবো আর কি। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে ক্রস সেকশনটা দেখতেছি আমরা এটা হচ্ছে এ ফ্লাইট এবং এ ফ্লাইট, দুইটা ফ্লাইটের জন্য কিন্তু এখানে কি ডাবল দেখা যায় আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি আমাদের আমরা বলছিলাম যখন স্টেয়ারটা সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাব মানে কি এটা সাপোর্ট, এদিকে সাপোর্ট আছে আর এদিকে সাপোর্ট আছে, তাই না? তাহলে এবং এটার ডিসটেন্সটা অনেক লম্বা থাকে তার তুলনায়, প্রস্থের তুলনায়। প্রস্থ 3.5 ফিট হলে এদিকেরটাকে অনেক লম্বা হয়, সেজন্য এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হয়। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব হইলেও এটার সাপোর্ট হচ্ছে কোন পাশে, লং ডিরেকশনে, তাই না? যেভাবে লম্বা দিক আছে সেখানে কিন্তু সাপোর্ট। তাহলে যে দিকে সাপোর্ট থাকবে তার L/3 আমরা গত ক্লাসে বলছিলাম ইয়ার ক্ষেত্রে, তাই না? L/3 অথবা L/4 এভাবে আমরা ভাগ করছিলাম। তো এই কারণে এখানে বটম এবং টপ রড আসছে, মাঝখানে কি নাই, টপে কোনো রড নেই। কেন? মাঝখানে কি পজিটিভ বেন্ডিং হয়। ঠিক আছে, তো এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি আমরা সাধারণত এই যে বটম রডটা এখান থেকে এসে ল্যান্ডিং এর বটম দিয়ে আমরা নিই না, কি করি অল্টারনেট করা হয়। কি জিনিস, এই যে বটম থেকে এসে এটা কোথায় যায়, টপে যায়। তারপরে এই যে এখান থেকে বটম থেকে এসে এটা হচ্ছে আমি যদি এক পাশের ফ্লাইটটা হিসাব করি, বটম থেকে এসে কোথায় আসবে, টপে আসবে। তাহলে এই যে এখানকার ওয়েস্ট স্ল্যাবের বটমটা ল্যান্ডিং এসে টপ দিয়ে যাবে, আবার এখানকার বটমটা এসে সোজা কোথায়, ওয়েস্ট স্ল্যাবের টপে আসবে। কেন কারণ এরকম যদি না করা হয় তাহলে এটা যদি এই সোজা রডটা যদি এটা সোজায় যাইতো, এইভাবে যেত, আর এই রডটা যদি এভাবে সোজা আসতো তাহলে এখানে যে লোডটার কারণে এখানে ক্র্যাক দেখা দেয়। ঠিক আছে, এই ক্র্যাকটা না হওয়ার জন্য কি করে এই জন্য দেখবেন যে স্টেয়ারের ক্ষেত্রে কি করা হয়, বটম রডটা সোজা এনে ল্যান্ডিং এর টপ দিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, আর ল্যান্ডিং এর বটমটা সোজা এনে এখানে কোথায়, টপে আনে। ঠিক আছে, এখানে কিন্তু ফ্লাইট দুটো, আবার আমরা যদি ফ্লাইট দুইটা বলতে কি বোঝাচ্ছে, একটা হচ্ছে এই ফ্লাইট, আমি যেমন একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাহলে দুইটার জন্য এটা তো উপর থেকে এসে ল্যান্ডিং আসছে, আবার ল্যান্ডিং থেকে এটা কোথায় আসবে, এটা ল্যান্ডিং এর বটমটা এটা কোথায় আসবে, টপে আসবে, তাই না? তাহলে এখানকার ল্যান্ডিং এর বটমটা এটা টপে আসছে আর এখানকার ল্যান্ডিং এরটা এটা টপে আসবে, অল্টারনেট হয় আর কি। সেই কারণে এখানে কিন্তু দুই দিকে দেখা যাচ্ছে, মানে এই চিত্রটা যদি খেয়াল করেন এখানে কি দেখাচ্ছে, এই বটম রডটা এখানে এসে এখানে টপে আসছে, আবার দেখা যাচ্ছে কি আরেকটা লাইন এখান থেকে এদিকে গেছে, তাই না? দুই দিকে গেছে দেখা যাচ্ছে। কেন দুই দিকে গেছে দেখা যাচ্ছে, কারণ আমাদের তো সিঁড়ি একটা ফ্লাইট না, একটা ফ্লাইট কোথায়, একটা ফ্লাইট হচ্ছে এটা এখান থেকে এদিকে উঠতেছে, আর একটা হচ্ছে ল্যান্ডিং থেকে আবার উপরের দিকে উঠবেন না, দুইটা ফ্লাইট। তাহলে এই যে একটা এখানে আমরা বলছি একটা হচ্ছে এখান থেকে এসে এই জায়গা, তাহলে এই জায়গার বটমটা কোথায় আসবে, এটা টপে, আবার এটার বটমটা কোথায় আসবে, এটা টপে। তো দুইটা ভাগ আর কি। এখানে কিন্তু ড্রয়িং এ কি দেখানো হয়েছে, দুইটাকে যেহেতু আমরা কেটে দেখতেছি তাহলে তো রডটা কিভাবে দেখা যাবে সেটাই দেখাতে হবে, তাই না? অ্যাকচুয়ালি যদি আমরা একটা ফ্লাইট, আমি যখন একটা ফ্লাইট করব তখন এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে, ঠিক সেম। দেন এখান থেকে বটম থেকে কোথায় যাবে, টপে যাবে, এখান থেকে বটম থেকে টপে আসবে। এই ফ্লাইটে পাশের ফ্লাইটের বটমটা কোথায় যাবে, ওর উপরে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে নেটে আমি ভিজুয়াল দেখাতে পারতেছি না, তো এই আমাদের ল্যান্ডিং বিম দেখানো আছে। ঠিক আছে,
তাহলে এখানের ক্ষেত্রে আর কি নাই, এটা তো ছোট একটা জায়গা। এখানের ক্ষেত্রে আমরা যে এই যে বটমটা আসছে টপে চলে যাচ্ছে, কিন্তু এটা যদি এখানে ল্যান্ডিং বিমটা না থেকে যদি এখানে থাকতো, তাহলে এই পুরাটাই তখন কি স্ল্যাব হিসেবে কাউন্ট হতো। ঠিক আছে, পুরাটাই কি আমরা স্ল্যাব হিসেবে কাউন্ট করতাম। মানে এখানে ল্যান্ডিং বিম কোথায়, এখানে একটা বিম দেয়া আছে দেখছেন, তাহলে এইটা লোড কোথায় যাবে, অবশ্যই বিমে যাবে। ঠিক আছে, এখন এই ল্যান্ডিং বিমটা নাই। ঠিক আছে, মনে করো ল্যান্ডিং বিম আমাদের দেশে যেটা হয়, বিম কোথায় থাকে, বাইরের দিকে থাকে, তাই না? এখন ল্যান্ডিং বিম এখানে নাই, ল্যান্ডিং বিমটা কোথায়, এই জায়গায়। তখন এই স্ল্যাবের এই যে সিঁড়ির লোডটা কোথায় আসবে, ট্রান্সফার হয়ে এই জায়গার মধ্যে আসবে, তাই না? তাহলে এই জায়গার মধ্যে যদি আসে, তাহলে এটাও পুরোটা এখন ওয়েস্ট স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হবে আর কি। আপনারা এটাও ডিজাইনে পাবেন কোথায়, 7 সেমিস্টারে গিয়ে পাবেন। ডট কোথায়, এখানে দুই দিকে থাকবে আর কি। আমি যে বলছি কি, এখানে আপনার এই এখান থেকে এসে ডটটা যদি কন্টিনিউ না করেন, হ্যাঁ, তাহলে সে কিসের সাথে থাকবে, সাপোর্টে থাকতে হবে, সাপোর্টে থাকতে হবে আর কি। হ্যাঁ, এখানে টপ টাইম টেনশন কম্প্রেশন দুইটাই থাকবে আর কি। যেহেতু এখানে আবার ব্যাপারটা দুই ধরনের, আমি বলছি কি ল্যান্ডিং এর এক পাশ, এই পাশটা, আবার ল্যান্ডিং এর এই পাশ, দুইটা পাশ কিন্তু। একটা হচ্ছে নিচে থেকে উপরে উঠতেছে, আর একটা উপর থেকে মানে উপর থেকে উপরে যাচ্ছে, তাই না? তাহলে দুইটা পাশ, সেজন্য বলছে এখানে ডাবল রড আসতেছে। ঠিক আছে, এই জিনিসগুলো ডিজাইনে দেখবেন অনেক ফ্যাক্টর আছে। আপনার ল্যান্ডিং বিম এখানে হলে কি হবে, ল্যান্ডিং বিম এখানে হলে কি হবে, এখানে কি, এগুলো অনেক ফ্যাক্টর আছে। ঠিক আছে, তো ডিজাইনের ব্যাপারটা না, আপনারা ড্রয়িংটা করি আর কি। ঠিক আছে, তো এই যে এই চিত্রটা আমরা করতে হলে আমাকে প্রথমে অবশ্যই এই জিনিসগুলো রাখতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করি, এরকম একটা রেফারেন্স নিয়ে নিই। সাধারণত কি করে, এই যে আমাদের যে স্টেয়ারটা থাকে, আমাদের প্রত্যেকটা প্ল্যানে অবশ্যই কি থাকবে, একটা স্টেয়ার আমরা ড্র করে থাকি, তাই তো নাকি? সেই স্টেয়ারটা আমরা চাইলে এভাবে নিতে পারি। আমাদের এটা ছিল তাই না, যেমন আমাদের এই যে স্টেয়ারটা, এই স্টেয়ারটা আমাকে সাপোজ ডিজাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই স্টেয়ারের একটা কপি আমরা এভাবে নিয়ে নিই, যে এখান থেকে এই পর্যন্ত, এটাও এইটা, আমি জাস্ট একটু সিস্টেমটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এই জায়গাটা, এটা আপ এন্ড ডাউন, এটাও কপি করলাম। ওকে, এটা হচ্ছে আমার স্টেয়ার মেনলি, তাই তো নাকি? তাহলে এটাকে আমরা কপি করে আমি উপর, আমরা সাধারণত এভাবে সাধারণত করতে হয়, আমি আর পদ্ধতিটা একটু দেখাচ্ছি আর কি। তাহলে এটা হচ্ছে আমার স্টেয়ার। স্টেয়ারের বাকিগুলা কি করবেন, এখানে কমপ্লিট করে নেবেন আর কি, যেখানে যেখানে আমার ইয়া হয় নাই, এখানে আমি একটু এগুলা কারেকশন করে নিব। ঠিক আছে, তাহলে এটা আমার একটা স্টেয়ার হয়ে যাবে। শিফট চেপে করলাম। ওকে, তো এইভাবে স্টেয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করে নিই, এভাবে রোটেট করে নিই। ঠিক আছে, রোটেট করে, তাহলে মানে এটা হচ্ছে আমার কি একটা প্ল্যান আমরা পাইলাম। এখানে এটা পার্সপেক্টিভে আমরা আগাবো। ঠিক আছে, তো এটা যেটা আপনাদের কাছে এটা থাকলে এটা নিয়ে আসতে পারেন, না হলে আপাতত ওয়াইকিউআরস থেকে আমরা ইজিলি কি করে নেন, একটা বিল্ডিং কম্পোনেন্টে এসে প্ল্যান অফ স্টেয়ার কেসে এসে আপনি একটা এরকম স্টেয়ার ড্র করে নেন। কোথায়, ডাবল ট্রেডে থাকবেন, স্ট্যান্ডার্ড ফ্লোরে থাকবেন। এখানে আমি ভ্যালুগুলা দিয়ে দিছিলাম, স্টেয়ার ওই যে আমরা 6, তারপর থ্রেড উইথ 42, ল্যান্ডিং উইথ 42, থ্রেড রান 10, এখানে আমি 22 করে দিচ্ছি, এখানে 11 করতেছি। জাস্ট এটা 22 করতেছে মানে কি, আমাদের স্টেপ 22টা হবে, আর প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ওয়েস্ট লাবে 11টা করে হবে। ঠিক আছে, এটা দিয়ে আমি একটা স্টেয়ার ড্র করে নিচ্ছি। যদি আপনার আপাতত আমি অলরেডি দেখাইছি যে কিভাবে স্টেয়ারের প্ল্যানটা নিয়ে আসবেন প্রজেক্ট থেকে, যে প্রজেক্টে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি নিয়ে আসবেন, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি কি আর ড্র করতে হবে না। আপনাদের যদি ড্র এভাবে না থাকে, আপনারা এভাবে একটা স্টেয়ার ড্র করেন আর কি। আর একটা জিনিস আমি বলছি, এটা যদি এভাবে থাকে কি হবে, 0 ডিগ্রি হইলে কোন দিকে হয়, ওয়েস্ট, এভাবে, তাই না? তাহলে আমি আমরা তো এটাকে ইয়া করার জন্য, ডিটেল করার জন্য এটাকে রোটেট করতে হবে, তাই না? তাহলে আমি 90 দিতে পারি অথবা 270 দিতে পারি, তাই না? এখানে 90 দিলাম, রোটেশনটা দিচ্ছি কেন, তাহলে আমার এই আর ওখানে পরবর্তীতে রোটেট করতে হবে না। ওকে, পরবর্তীতে আর রোটেট করতে হবে না, এভাবে সরাসরি এভাবে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্টেয়ার। এখানে আপনারা ওয়াল ড্র করে নিতে পারেন, তাই না? আমি এখান থেকে লাইন টেনে এখান থেকে এখানে একটা দিলাম, এরপর আমাদের ল্যান্ডিংটা হচ্ছে 42 ইঞ্চি, এরপরে এদিকে এখান থেকে আমি এখানে ট্র্যাক করলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এরপরে এখানেও দিলাম 42, সোজা এখানে আসলাম, এখান থেকে ট্র্যাক করে এরপরে এখানে কমপ্লিট করলাম। ওকে, এগুলা সবগুলা সিলেক্ট করে আমি
জয়েন করে দিলাম, ঠিক আছে, একসাথে। মানে আমি ইয়ে করে এরপরে ও এন্টার করে 5 ইঞ্চি এন্টার করে এটাকে একটা স্টেয়ার্স রুম ড্র করে নিলাম। ওকে, তাহলে এটার পার্সপেক্টিভে আমরা এখন আমাদের সেকশনটা ড্র করব। নিয়ে আসার পরে এখান থেকে আমরা আমাদের কনস্ট্রাকশন লাইন টানবো, তাই না? তাহলে আমার এখানে কত আছে না আছে এগুলো নিয়ে আর টেনশন করতে হবে না। ওকে, করছেন এতটুকু? হ্যাঁ, আমরা কাট করব। কাট যখন করব তাহলে কি এখানে ওয়াল কাট হবে, আমাদের ল্যান্ডিং কাট হবে, তারপরে ওয়েস্ট স্ল্যাব গুলা কাট হবে, ল্যান্ডিং কাট হবে, ওয়াল কাট হবে, তাই না? তাহলে এখানে একটা রেফারেন্সের জন্য আমরা কি করতে পারি, কনস্ট্রাকশন লাইন নিতে পারি, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি এক্সেল নিলাম, এখানে এই যে ভার্টিক্যালে ক্লিক করলাম, এই পয়েন্টে আমি লেয়ার নিয়ে আর এত বেশি কথাবার্তা বলতেছি না আর কি, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, ওয়ালে একটা ক্লিক করলাম। ওকে, এরপরে ল্যান্ডিং যেখানে আছে সেখানে একটা ক্লিক করলাম, এই ল্যান্ডিং একটা দিলাম, এখানে ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে। ওকে, এই এতটুকু আমি রেফারেন্স নিলেই হচ্ছে, ঠিক আছে? এটা করব, আমাদের মেইনলি হচ্ছে এখানে ধাপগুলা দিতে হবে, তাই না? প্রথম কাজ হচ্ছে কি, এই যে আমাদের যে ধাপগুলো আছে আমরা সেই ধাপগুলা এখানে ইউজ করব, ঠিক আছে? এখন যে দিক থেকে আমি যদি এখান থেকে শুরু করি সেখান থেকে করতে পারি, এই দিক থেকে ফার্স্ট হইলে দিক থেকে শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের যেখানে ল্যান্ডিং শেষ হচ্ছে ওখান থেকে ধাপ, আমাদের রাইজার ছিল কত ইঞ্চি? যদি 6 ইঞ্চি করে রাইজার, তাই না? আর ট্রেড ছিল 10 ইঞ্চি। ওকে, তাহলে এই যে এবং ল্যান্ডিং হচ্ছে কত? 42। এইটা আমরা ড্র করতে পারি কিভাবে? আমি এখান থেকে আবার নিয়ারেস্ট অন করে নিচ্ছি, নিয়ারেস্ট অন করে নিলাম, এরপরে লাইন কমান্ড নিলাম, উপর আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে ইয়া করতে চাই কি, অবশ্যই আমার এই যে এখানে হচ্ছে ল্যান্ডিং, তাই না? শুরু হচ্ছে ল্যান্ডিং এখানে, এখান থেকে এ পর্যন্ত কত হচ্ছে কি ল্যান্ডিং, তাহলে এটা অটোমেটিক 42 দিচ্ছে, তাই না? এখানে ক্লিক করলাম, এরপর উপরের দিকে কয় ইঞ্চি? রাইজার হচ্ছে 6 ইঞ্চি না? এন্টার করলাম, এরপর থ্রেড কত? 10, এন্টার করলাম। ওকে, তাহলে আমি দুইটা ধাপ এঁকে নিছি আর কি, জাস্ট ল্যান্ডিং থাকছে আর এদিকে রাইজার এবং থ্রেড আঁকছি। ওকে, আমি এখন আমার এই রেফারেন্স রাখতেছি, সমস্যা নাই, কারণ এটা এই অনুযায়ী আমাদের পরে মিলে কিনা আমরা দেখব। এতটুকু ড্র করেন, ট্রেডিশনাল হতে যেভাবে করি সেটা, এই জিনিসটা আমরা ওয়াইকিউআর খুব ইজিলি করতে পারবো। আমি দুইটা প্রসেসই দেখবো আর কি, ঠিক আছে? এতক্ষণ আমরা যা করতেছি, এখন যা করতেছি এটা হচ্ছে কি নরমালি আমরা যেভাবে করি, অনেকে অনেকভাবে করতে পারে, ঠিক আছে? এতটুকু করছেন, করার পর এখানে আমার কয়টা ধাপ আছে? এখানে হচ্ছে আমার 10টা, তাই না? এটা হচ্ছে আমার 10টা ধাপ আছে, তাহলে এই 10টা আমি একটা একটা করে করে কি ড্র করবো না আর কি। আমরা কপির অ্যারে কমান্ড দেখছিলাম, তাই না? কপির শর্টকাট কি সিও লিখে এন্টার করব, এই যে থ্রেড এবং রাইজার এই দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? আমার এটাকে কয়টা বানাতে হবে? আমার টোটাল ধাপ হচ্ছে 10টা, তাই না? তাহলে আমি এই যে কপিতে করে অবজেক্ট দুইটা সিলেক্ট করছি, এরপরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে বেস পয়েন্ট, এখন বেস পয়েন্ট কোনটা দিব আমরা বলছিলাম, এই যে এইটা যাতে আমার এখানে এসে বসে, তাই না? আমরা অ্যারে করার সময় বলছিলাম যে বেস পয়েন্টটা গুরুত্বপূর্ণ, বেস পয়েন্টটা হবে এমন একটা যে পয়েন্ট যেটা এসে অন্য পরবর্তী পয়েন্টে বসবে, ঠিক আছে? তাহলে আমার বেস পয়েন্ট এখানে কোনটা? এই যে রাইজারের এই পয়েন্টটা, ঠিক আছে? এখন আমি একটু নিয়ারেস্ট অফ করে নিই, কারণ নিয়ারেস্ট অফ অন থাকলে একটু এদিকে ওইদিকে ক্লিক করে যেতে পারে, ঠিক আছে? তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে একাধিক কপি করার জন্য কাকে অ্যাক্টিভ করে আমরা অ্যারে কে অ্যাক্টিভ করলাম, অ্যারে কে অ্যাক্টিভ করার পর কয়টা ধাপ? টোটাল 10, ল্যান্ডিং সহ 11টা ছিল, যেহেতু আমি ওয়াই কিওয়ার্ড রাখছি, এখানে ধাপ হচ্ছে 10টা, তাহলে 10 এন্টার করলাম। এন্টার করার পর আমি যদি একটু অর্থমোড অফ করি তাহলে পারফেক্টলি বসবে আর কি, দেখেন এখন আমার এভাবে যাচ্ছে। তাহলে আমার পরবর্তী পয়েন্টটা কোথায় হবে? সেকেন্ড পয়েন্ট কোথায় হবে? এটার উপরে এসে বসবে, তাই তো? নাকি এখানে আমার ফিট করার দরকার নেই, কারণ আমি এই পয়েন্টটা এসে এখানে বসাইলে হচ্ছে, আমার অটোমেটিক কোথায় এই পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমার আসার কথা ততটুকু পর্যন্ত কি চলে আসছে, ঠিক আছে? এর পরেরটা কি, এখানে এসে আমার এখানে এসে এটা একটা রাইজার উঠবে, তারপর ল্যান্ডিংটা শুরু হবে, তাই তো? তাহলে আমি একটা লাইন কমান্ড নিলাম, এখান থেকে উপরের দিকে হচ্ছে 6 ইঞ্চি, এরপরে এখানে এসে আমার ল্যান্ডিংটা শেষ হচ্ছে। ওকে, ওয়ালের ব্যাপারে কথাবার্তা আমরা পরে বলি আর কি, আগে সেটটা ড্র করি। তো এটা হচ্ছে নরমাল ওয়েতে আমরা কিভাবে কপি অ্যারে করে নিতে পারি। আপনি কপি একটা কপি করে বসান, নাকি কপি অ্যারে করে বসাবেন, সেটা কি আপনার ইস্যু আর কি। ওকে, আমরা কপি অ্যারে ইউজ করে একটাকে 10টা বানাইতে পারি ইজিলি। দেন আমার এটা কিন্তু পারফেক্টলি
ধাপ এখানে এসে মিলছে আর কি, তাই না? তার মানে 10টা মিলছে, এর পরে রাইজার আসবে, এরপর ল্যান্ডিং আসবে। ওকে, এরপরে আমি চাইলে এখন এটাকে কি করে দিতে পারি, উপরের অংশটা আঁকার জন্য এটাকে মিরর করে দিতে পারি, তাই না? আমি এখান থেকে সিলেক্ট করে এদেরকে আর এই যে নিচের লাইনটাকে সিলেক্ট করে মিরর করে দিচ্ছি। মিরর শর্টকাট কি, এমআই লিখে এন্টার করলাম। আমার ফার্স্ট পয়েন্ট হবে এটা, এইটার এই পয়েন্টের সাপেক্ষে মিরর করব। তাহলে উপরে এসে হরিজন্টালি ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট নো। তাহলে আমার উপরের অংশটা কি, ধাপের অংশটা কমপ্লিট হয়ে যাবে মিরর করলে। হচ্ছে কি, আমি অ্যারে করার আগে কয়টা লাইন আঁকছিলাম, শুধু এই 2টা লাইন আঁকছিলাম, তাই না? হ্যাঁ, এখন আপনি যদি যে পরে আবার আমার এখানে এসে কি করতেছিল, একটা লাইন আঁকতেছিল না, এটা একে, তারপর এটা যদি করতে না চান তাহলে কি করতে হবে, আপনাকে আগে এখান থেকে এতটুকু পর্যন্ত আঁকবেন, ঠিক আছে? অ্যারে করার সময় এই 2টা লাইনকে অ্যারে করবেন, ঠিক আছে? তাহলে একটা এক্সট্রা এটা আর পরে গিয়ে আঁকতে হবে না, বুঝতে পারছি? মানে আমি শুধুমাত্র এই 2টা আঁকছি, সেজন্য অ্যারে করার কারণে এখানে এসে শেষ হয়েছিল, এরপর এই লাইনটা এক্সট্রা ক্লান্ত হয়েছিল। আর আপনি যদি সেটা করতে না চান, আগে কি করবেন, এখান থেকে এতটুকু টেনে নেবেন, এরপরে এই 2টাকে অ্যারে করবেন, তাহলে আর ওই পরে গিয়ে এক্সট্রা ল্যান্ডিংটা আঁকতে হবে না কি। সেম কথা এখানে আঁকা আর ওখানে আঁকা একই কথা, তাই না? এতটুকু করছেন, এখানে ওয়েস্ট স্ল্যাবটা আসবে, তাই না? আমাদের ওয়েস্ট স্ল্যাব কোনটাকে বলে, এই যে এই অংশটাকে আমরা ধাপ এবং রাইজার যেখানে মিলে এবং সিঁড়ির যে সফে এখানে যে জায়গাটা, এটাকে আমরা ওয়েস্ট স্ল্যাব বলি, ঠিক আছে? যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস এখানে কত দেওয়া আছে, 6 ইঞ্চি। তাহলে আমরা সাধারণত 6 ইঞ্চি 5.5 ইঞ্চি এরকম, এখানে যেহেতু 6 ইঞ্চি দিচ্ছে, মানে এই যে রাইজার এবং এইটার কোণা থেকে সোজা এখান থেকে এটা 6 ইঞ্চি হবে, এবং আমাদের ল্যান্ডিং এর যে থিকনেস সেটাও কয় ইঞ্চি, 6 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, এখানে এটা ড্র করার জন্য আগে একটা এভাবে লাইন ড্র করে নিব। কিভাবে, এখান থেকে লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আমি অটো মোডটা অফ করতেছি, অফ এখান থেকে এই পর্যন্ত। ওকে, একটা কি টানলাম, তারপর ওখান থেকে 6 ইঞ্চি অফসেট করতে হবে আমাকে, তাই না? তাহলে ও এন্টার করলাম, 6 লিখে এন্টার করলাম। এই যে ল্যান্ডিং এর জন্য নিচের দিকে 6 ইঞ্চি, ওয়েস্ট স্ল্যাবের জন্য এটার নিচের দিকে 6 ইঞ্চি, এই ল্যান্ডিং এর জন্য এটার নিচের দিকে 6 ইঞ্চি, ঠিক আছে? আমি এক পাশটা কমপ্লিট করে, তাহলে পরেরটার দিকে বুঝতে সুবিধা হবে। আর যদি চান যে আপনি একসাথে করে নেবেন, তাহলে এটাও আগে একে নিতাম আর কি। আমরা আগে উপরেরটা নিয়ে এখন চিন্তা করবো না, আগে এই জায়গাটাকে শেষ করব, ঠিক আছে? তাহলে এভাবে করার পরে এখন এটা এসে এটার সাথে কানেক্টেড হবে, এটা এসে ওয়েস্ট স্ল্যাবটা এসে এটার সাথে কানেক্টেড হবে, তাই না? এখানে এসে কানেক্টেড হবে। তাহলে আমরা এটাকে এক্সটেনশন করতে পারি, এক্স করে এক্সটেন্ড করে দিলাম আর কি। এখান থেকে এটা এক্সটেন্ড করলাম, তারপরে এটা এখান থেকে এখানে এক্সটেন্ড হবে, এখান থেকে এটা এভাবে এক্সটেন্ড করব, মানে দুটো এসে যেখানে মিলবে সেখানে আমার অ্যাকচুয়ালি মিলবে। তাহলে এখানে এসে এটা বাকিটা ট্রিম করে দিলাম, ঠিক আছে? ঠিক সেম এইটা এসে এই দিক থেকে এসে কংক্রিটটা এখানে চলে আসবে, তাহলে আমরা এই জায়গাটা ট্রিম করে দিব। ওকে, কি ড্র করছি আমরা, ল্যান্ডিংটা আর হচ্ছে ওয়েস্ট স্ল্যাবটা ড্র করছি। এই লাইনটা আমি পুরাটাই রাখলাম, আপাতত এটা পরে একটা কাজ আছে আর কি, ঠিক আছে? সেটা এখন ডিলিট করতেছি না আমরা, মানে এই লাইনটা আমি পরবর্তীতে অন্য কাজে ইউজ করব। এতটুকু শেষ করেন। এখানেও সেম, আমরা যদি বলি এখানে যে রডটা যাবে, টপে একটা মানে দুই টপ আছে বটম আছে, তাই না? দুইটার পরে একটা হচ্ছে মেইন রড যাবে, আর একটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বার, তাই না? এইখানে এই ডিরেকশনের রড গুলো হচ্ছে মেইন বার, আর যেগুলো কাটা কাটা ধার হচ্ছে এগুলো হচ্ছে কি বার, ডিস্ট্রিবিউশন বার, পাশাপাশি থাকবে আর কি, মানে যে আমাদের ওয়েস্ট স্ল্যাবের পাশাপাশি থাকবে। আমার নেট না থাকার কারণে আমি এগুলো দেখাতে পারতেছি না, ঠিক আছে? হটস্পট দিয়ে চালাতে গেলে তো অনেক সময় লাগবে। আচ্ছা যাক, আমরা আঁকি, পর আমরা বুঝবো, আগে এটা তেমন কিছু না, বুঝবেন এমনিতে। তাহলে আমরা এখানে রেইনফোর্সমেন্টটা আগে আঁকবো। এখন আমি যদি বলি আমার এখানে যে কাভারিংটা আছে, ঠিক আছে, এখানে কাভারিংটা আছে সাপোজ 1 ইঞ্চি দিলাম, ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি কাভারিং যদি হয়, আমি এই রডটার জন্য নিচের লাইনটাকে আমি যদি কি করে দিই, অফসেট করে দিই, তাহলে আমার কি লাইনটা এসে যাচ্ছে, কোন লাইনটাকে, লাইন আমরা যে এই যে এখানে এটাকে উপরের দিকে অফসেট করব, এটাকে উপরের দিকে অফসেট করব, এদিকে উপরের দিকে অফসেট করে দিব। কত ইঞ্চি, ও এন্টার 1 ইঞ্চি এন্টার, যে যতটুকু কভারিং হয় আর কি, ঠিক আছে? তাহলে এখানে এটাকে উপরের দিকে দিলাম, এটাকে উপরের দিকে দিলাম, এখান থেকে এটাকে উপরের দিকে দিলাম। ওকে, এবং ঠিক সেম আমি কি লাইনটা ডিলিট করে দিছি,
লাইনটা কখন ডিলিট করলাম আমি? এখান থেকে এটাকে নিচের দিকে, এটার থেকে টপের জন্য এটা নিচের দিকে আসবে, তাই না? এখানে একটা লাইন ছিল আমার, আমি এটা ডিলিট করে দিয়েছি মেবি, তাই না? এই যে ওয়েস্ট লাভের জন্য যেটা আঁকছিলাম আর কি, তাহলে এটা আপাতত আমি রাখি। এখান থেকে এ পর্যন্ত একটা লাইন ছিল, এটাকে আমরা 1 ইঞ্চি কি করব, অফসেট করবো আর কি নিচের দিকে। ও এন্টার, 1 এন্টার, এখানে দিলাম। ওকে, ঠিক সেম উপরে আমরা ইয়া করছি, এটা আমরা কানেক্টেড করবো, সমস্যা নাই, একটার সাথে একটা আমরা কানেকশন আসবে আর কি। যার যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমি অফসেট করে দিলাম। আমি এখান থেকে শুরু, আমি নিচেরটা দেখাচ্ছি না, আমরা এখান থেকে আমি এটাকেই বুঝাই আর কি, তাহলে পারফেক্টলি দুইটার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এখানে আমি বলছি কি, এই যে রডটা এসে একটা, আমি 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 মনে করেন নিচের স্ল্যাবটা, এই যে প্রথমে যেটা উঠতেছে সেটার জন্য করতেছি, তাহলে এই বটমটা এসে কোথায় আসবে, যখন উঠতেছে এটা টপে আসবে, ঠিক আছে? আর এখানে এই যে টপটা এসে এদিকে এসে কোথায়, বটমে আসবে। এটা হচ্ছে লাইন ওয়েট অফ করা আছে, এগুলো পলিলাইন করা, তো এটা পলিলাইন করা, এটা থিকনেস দিয়ে দেওয়া আছে, এটা অন্য প্রসেস ফলো করছে এখানে, এটা লাইন ওয়েটের ব্যাপার না। এটা হচ্ছে কি যে লাইন ওয়েট অফ আছে কিন্তু আমার, এটা হচ্ছে পলিলাইন দিয়ে আঁকা, এটা উইডথটা চেঞ্জ করা আছে আর কি, যে পলিলাইনে উইডথটা চেঞ্জ করা আছে, গ্লোবাল উইথ, এই যে 1 ইঞ্চি গ্লোবাল উইথ দেওয়া আছে। এটা আদার কেস, আমি এদিকে যাব না, কারণ আমাদের এটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা যে লাইন ওয়েট দিয়ে এটা থিকনেসটা দেখাইতে পারি। ওকে, তাহলে এখানে আমরা বলছি কি, আমাদের এইখানে স্টিয়ারের ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি যে আমার এই বটমের রডটা এসে কোথায় আসবে, টপে, আমরা এখানে টপে আনবো, আর এখানে টপের রডটা এখানে এনে বটমের দিকে আসবে, এভাবে থাকবে, তাই না? আর ঠিক সেম এখানে কি হবে, এখানের এই যে বটমের রডটা কোথায় চলে যাবে, টপে চলে আসবে, এখানে বটমের রডটা এখানে টপে আসবে। ক্লিয়ার? এইভাবে আমার অ্যারেঞ্জমেন্টটা হওয়ার কথা, তাহলে আমরা সেটাই কমপ্লিট করি কিভাবে, তাহলে এটাকে কোথায় এক্সটেন্ড করে দিব, এদিকে ইএক্স এক্সটেন্ড কমান্ডে ঢুকলাম, এই যেটাকে সোজা উপরের দিকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, ঠিক সেম এটাকে আমরা এক্সটেন্ড করব কোথায়, এই যে এখানে, তারপর এটা এখানে, এটা এসে এখান থেকে এসে এরপর টপে আসবে, তাহলে এই এক্সট্রা জিনিসটা আমি এখন ট্রিম করে দিব। ওকে, আর এটা আমি আপাতত ট্রিম করে রাখতেছি এই জায়গাটা, তাহলে পারফেক্টলি বোঝার জন্য আর কি। আমি উপরেরটা আঁকতেছি না, শুধুমাত্র একটা ফ্লাইটের জন্য আঁকতেছি, তাহলে এইভাবে দেখা যাবে। উপরের ফ্লাইট হলে তখন চেঞ্জ আসবে, তাই না? আমি এখন কোন ফ্লাইটের জন্য আঁকতেছি, শুধুমাত্র এই ফ্লাইটটার জন্য, উপরের দিকে আমি নিচ্ছি না, সেজন্য আমি এখানে ট্রিম করে দেখালাম, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর কি। এখানে বোঝা যাচ্ছে তো নাকি এখন, এই যে বটমটা এসে কোথায় চলে আসছে, টপে আসছে, আর এখানে বটমটা কোথায় চলে আসছে, টপে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন। এটা কেন এইভাবে না করলে কি হয়, এই জায়গায় ক্র্যাক করে পড়ে যায় অনেক সময়। কি এটা যদি এভাবে চলে আসতো, তাহলে এখানে লোডটা ট্রান্সফার হওয়ার সময় এখানে ক্র্যাক করতো আর কি, ঠিক আছে? এখন উপরে নিচের মধ্যে করার পর অল্টারনেট করার কারণে এখানে কি ক্র্যাকটা হয় না কি। ঠিক সেম যদি আমি এখানেও দেখাতে চাই, তাহলে আমার টপটা চলে আসবে বটমে, এই যে বটমে চলে আসছে, তাই না? এরপর এটা থেকে এটা চলে আসবে এখানে, মানে এই যে টপটা এই বটমে চলে আসবে, তাহলে এক্সট্রা যে জিনিসগুলো থাকতেছে এই জিনিসগুলো আমার থাকবে না। শিফট চেপে আমি এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম, এটা ট্রিম, মানে এইভাবে অ্যাকচুয়াল হচ্ছে আমার এইভাবে অ্যারেঞ্জমেন্টটা হওয়ার কথা, ঠিক আছে? টপ থেকে বটমে যাবে, বটম থেকে টপে যাবে। ওকে, এখানে আরো কিছু কথাবার্তা আছে, আমি এখনো একটা একটা বোঝাচ্ছি আর কি, এতটুকু করেন, তাহলে পরবর্তীতে আমরা আগাবো। আমরা এখানে যে টপের রডটা থাকবে, যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব, এখানে এখানে নেগেটিভ ব্যান্ডিং, তাহলে এখান থেকে এই ওয়ে স্ল্যাবের যেটা আছে এই দূরত্বটা আমরা, এটা নরমালি L/4, এখানে সাধারণত আমরা L/3 পর্যন্ত দিয়ে থাকি, ঠিক আছে? এই ডিসটেন্সে কত পর্যন্ত দিব, আমরা যে টপ গুলা দিই ওখানে L/4 L/3 পর্যন্ত, এখানে আমরা L/3 পর্যন্ত দেওয়া, যেটা এটা লম্বা থাকে, এটা কি আমাদের প্রায় 12, 13, 14 ফিট লম্বা থাকে, সেজন্য L/3 প্রোভাইড করা হয়, যে এক্সট্রা যেটা আসতেছে সেটা এখান থেকে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, ডিভাইড কমান্ড দিয়ে, তাই না? ডিভাইড কমান্ড কোনটার জন্য আমি লাইনটা রাখতে বলছিলাম, কোন লাইনটা, এই যে উপরের লাইনটা, এই যেটা, এটাকে আমরা ডিভাইড করব, তাই না? এখান থেকে একদম ওয়েস্ট স্ল্যাবের যে মানে আমাদের যে ইয়াটা আছে ওই জায়গাটাকে আমরা L/3 তে ডিভাইড করি। ডিভাইড কমান্ডের শর্টকাট কি, GIV লিখে এন্টার করলাম, এই যে উপরে যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করলাম, কয় ভাগ, L/3 হইলে 3, L/4 হইলে 4 হবে আর কি, তাহলে 3 দিয়ে ভাগ করলাম। ওকে,
তাহলে এটা করার পরে আমরা কি করব, এখান থেকে আমি লাইন নিয়ে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে পারপেন্ডিকুলার, অবশ্যই কোথায় আসবে, পারপেন্ডিকুলার আসবে, তাই না? এটার উপরে পারপেন্ডিকুলারে লাইন টেনে দিচ্ছি, কেন এই পর্যন্ত আবার থাকবে, বাকিটা মাঝখানেটা কি করে দিব, ট্রিম করে দিতে হবে, তাই না? এই যে এই জায়গা থেকে ঠিক সেম লাইন নিয়ে যে এখানে ডিভাইড করছে এখান থেকে এটাতে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, যাতে কি এটা লম্বভাবে থাকে, ঠিক আছে? তারপরে আমরা মাঝখানে যে এটাকে কি করে দিব, ট্রিম করে দিব, টিআর এন্টার, এই জায়গাটা আমরা ট্রিম করে দিলাম। ওকে, ট্রিম করার পর এখন আমার ওই যে উপরের লাইন লাগবে না, এই পয়েন্টগুলো লাগবে না, উপরের লাইনের যে রেফারেন্সটা ছিল দরকার ছিল তখন এটা আর লাগতেছে না, ডিলিট করে দিলাম। ঠিক আছে কি নাই, আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, ঠিক আছে? এই গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবের ক্ষেত্রে কি হয়, এখানে টপ বটমের কোনো ইয়ে থাকে না, ঠিক আছে? কেন, এখানে লোডটা ট্রান্সফার হচ্ছে না, ওখানে কিন্তু আমার ঝুলে থাকতেছে, সে কারণে ওখান থেকে শুরু করতে হয়। আমি জেনারেলটা দেখানোর জন্য কোথেকে দেখাইছি, এইখান থেকে দেখাইছি, যাতে দুই দিকের ব্যাপারটা বুঝতে পারেন, ঠিক আছে? আমার যেহেতু এই জায়গা আর এই জায়গা দুইটাই বুঝতে পারেন, যখন আমি এখান থেকে শুরু করতেছি তখন কিভাবে দেখা যাবে, মানে ল্যান্ডিং থেকে যখন শুরু করতেছে। আচ্ছা, এরপরে আমরা কি করতে হচ্ছে আমাকে, তাহলে আমার অলরেডি এটা হয়ে গেছে, এখন এখানে আরেক নেট তো আসে নাই, কিভাবে দেখাইতাম? আচ্ছা, আমি নেট ওটার আগে এগুলা আঁকি, তাহলে এখানে যে কাটাগুলো দেখা যাচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, তাই না? কারণ আমার ওইদিকে হচ্ছে মেইন বার, এখানে হচ্ছে এগুলা ডিস্ট্রিবিউশন বার, শ্রিঙ্কেজ বার, টেম্পারেচার বার বলতে পারি। তো এগুলার মাপগুলো আমি একটু খেয়াল করি, দেখেন এখানে কি দেওয়া আছে, বাইন্ডার বলছে, তাই না? 10 mm ডায়া এট দা রেট কত ইঞ্চি, সেন্টার টু সেন্টার 7 ইঞ্চি, এই যে এটা। আবার উপরে গিয়ে কি কোথাও চেঞ্জ করছে, কোথাও চেঞ্জ করে না, মেবি এটা হচ্ছে তো আমাদের মেইনটা, বাইন্ডার হচ্ছে কত ইঞ্চি পরপর, 7 ইঞ্চি পরপর, এখানেও এটা হচ্ছে মেইন, টপটা 5 ইঞ্চি পরপর বলছে, এখানে টপ 5 ইঞ্চি পরপর বলছে, তার মানে সকল জায়গায় বাইন্ডারটা কত ইউজ হয়েছে, 7 করে ইউজ হয়েছে, তার মানে এখান থেকে এটা সেন্টার থেকে এটা সেন্টার 7 ইঞ্চি, এটা সেন্টার থেকে এটা সেন্টার, ওকে 7 ইঞ্চি ইউজ হবে। তাহলে আমরা এখানে এটাকে ড্র করব, আমরা এই ক্রস সেকশন ড্র করার জন্য কি করি, সার্কেল নিই, তাই না? তাহলে সার্কেল কমান্ড নিলাম, সার্কেল কমান্ড নিয়ে আমি বাইরে একটা ড্র করে নিই। আমরা এখানের ক্ষেত্রে যেহেতু এটা আমরা 10 mm, তাই না? আমাদের ডায়াটা কত, 10 mm, তো এখানে আপনি 1 ইঞ্চি না নিচ্ছি না, কেন 1 ইঞ্চি নিব না, আমি একটু বুঝাই, সবসময় আমি বলছিলাম 1 ইঞ্চি নিতে, তাই না? 0.5 করে ডায়াটা 1 ইঞ্চি নিতে, এখানে 1 ইঞ্চি নিলে একটা অসুবিধা হবে, কেন, কারণ এখানে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, কত ইঞ্চি চলে গেছে, 2 ইঞ্চি, 6 থেকে 2 ইঞ্চি চলে গেলে আর কত থাকে, 4 ইঞ্চি। আবার এখানে 1, এখানে 1 যদি এভাবে হয় তাহলে মাঝখানে কি একটার সাথে একটা ইয়া হয়ে যাবে, সেজন্য আমি একটু কম দিচ্ছি, ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে সি লিখে এন্টার করলাম, যে কোনো একটা সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, এখানে 0.5 নিয়ে আমি 0.4 দিলাম, ওকে? এটা কোনো ইস্যু না, আমরা বলছিলাম কি এটার ডায়াটা আমার কি ওই আমার রডের ডায়া বুঝাবে না, ঠিক আছে? তারপরে হ্যাচ করে নিব, এইচ এন্টার করে সলিড হ্যাচ, এখানে পিক পয়েন্টে থাকবো, আমি পিক পয়েন্টে থাকলে এখানে ক্লিক করলে হয়ে যাবে, ওকে? এরপর এটাকে কপি করে এই কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে আমি এখান থেকে একটু এদিকে এসে বসাচ্ছি, ঠিক আছে? জাস্ট র্যান্ডম একটু এই পাশে এসে বসালাম, ওকে? এরপরে এটাকে আমি আবারও কপি করে আর কি, কপি করে উপরেরটাতেও বসাই, একটু এখানেও আমি উপরের নিচে বসায় রাখতেছি আর কি, সোজাসুজি বসাতে পারি, আমি একটু এদিক ওদিকেও বসাতে পারি, এটা কোনো ইস্যু না, তাই না? এখান থেকে এসে জাস্ট আমি র্যান্ডমলি কোথাও এসে একটা ক্লিক করে এটাকে বসায় রাখতেছি, পরে আমরা এগুলাকে অ্যারে করব। তা কোথায় আসবে, তাই না? এই যে আমার বটম এটা এসে এখান থেকে গিয়ে রডটা যেত এইদিকে গেছে, কোন দিকে গেছে, এটা টপে চলে গেছে না? তাহলে টপে গেলে তার এখানে টপে বসবে না বটমে বসবে রডটা, এই জায়গায়, এখানে দেন, এখানে তো এটা হচ্ছে আমার মেইন বার, তাই না? তাহলে টেম্পারেচার বা বাইন্ডার কোথায় বসবে, মেইন বারের উপরে বটমের ক্ষেত্রে, আর টপের ক্ষেত্রে নিচে। তাহলে এটা আমার এটা এসে সোজা এখানে চলে আসছে, এটা কি বার, মেইন বার, তাই না? তাহলে মেইন বারের উপরে বসবে না নিচে বসবে, নিচে, কারণ এটা টপ বার, তাই না? টপের নিচে আসবে। তাহলে এই ক্ষেত্রে এটা যাতে কনফিউজ না হন, এখানে এসে
এখানে এসে আমার এই যে এতটুকু পর্যন্ত রডটা এতটুকু পর্যন্ত সে উপরে থাকবে, আর রড যখন এটা এইদিকে চলে আসছে এরপরে এসে আমার বাইন্ডার কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। ঠিক সেম এটার ক্ষেত্রে এখানে নিচে ছিল, যখন সে এইদিকে চলে আসছে তখন বাইন্ডারটা কোথায় চলে আসবে, উপরে আসবে। ক্লিয়ার? তার মানে আমার যতটুকু আছে অতটুকু পর্যন্ত আমরা কি করব, এটাকে অ্যারে করলে হবে। কতটুকু? এই যে আমি অ্যারে কমান্ডের শর্টকাট কি, আর এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কোন অ্যারেকে কাজে লাগাবো, তাই না? এখানে আমি চাইলে রেক্ট্যাঙ্গুলার অ্যারেকে কাজে লাগাতে পারি, পাথ অ্যারেকে কাজে লাগাতে পারি। পাথ মানে কি, একটা পথকে ফলো করা, তাই না? তাহলে আমরা এখানে পাথকে শিখি একটু। পাথকে ফলো করতে বলি, যে পাথ দিলাম, পাথ দেওয়ার পর বলছে কি সিলেক্ট পাথ কার্ভ, মানে কাকে ফলো করবে। আমি বলছি এই যে লাইনটাকে সে ফলো করবে, ঠিক আছে? লাইনে ক্লিক করলাম, দেন লাইন পর্যন্ত আসছে। এদিকে তো আসবে না, এদিকে হলে কোথায় চলে আসবে, বটমে আসবে, তাই না? সেজন্য আমি এটাকে কানেক্টেড রাখি নাই। এই পর্যন্ত আমার লাইনটা কিন্তু এই পর্যন্ত আছে। এটা কিন্তু যদি আপনি জয়েন্ট থাকতো তাহলে সে কি ওইদিকেও চলে যেত, তাই না? আমি বলছি কি এই পর্যন্ত সে উপরে থাকবে, কিন্তু এখানে সে নিচে চলে আসবে, সেজন্য অতটুকু ফলো করলাম। এরপরে এখানে আইটেম আর বিটুইন কত হবে, 7 ইঞ্চি, 7 এন্টার করলাম। তাহলে কি আমার একটা থেকে একটা 7 ইঞ্চিতে বসে যাবে। ওকে, যতটুকু এসে মোটামুটি এতটুকু তো পারফেক্টলি আসলে তো ওকে। যদি একটু বাইরে চলে আসে ভিতরে ঢুকাই রাখবেন আর কি, ঠিক আছে? পরে এবং অ্যাসোসিয়েটিভটা অফ রাখবেন, তাহলে আপনি কি এডিট করতে পারবেন, তাই না? অ্যাসোসিয়েটিভ যদি অন থাকে পরবর্তীতে এডিট করতে পারবেন। এই সব কথা আমি অনেকবার বলছি। তাহলে পাথ অ্যারেটা হচ্ছে একটা পথকে ফলো করা। এই পাথটা সে স্ট্রেট হবে না বাঁকা হবে, আঁকা বাঁকা হবে সেটা সে বুঝবে না, শুধু ওই পথেই ফলো করবে। পরবর্তী এটা ইউজ আমরা পরেও দেখব আর কি। এই ক্ষেত্রে আমরা স্টেটের ক্ষেত্রে এটাকে পাথ অ্যারেকে ফলো করতে পারি। ওকে, এরপর আমি এক্সিট দিলাম, পারফেক্টলি মিলছে। এখানে বাইরে চলে গেছে, তাই না? আমি তাহলে এটাকে একটু মুভ করে আমি একটু ভিতরের দিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? জাস্ট র্যান্ডম, যাতে দেখতে ভালো দেখা যায় আর কি। কোনায় একদম কোনা আমার যেভাবে বসে সেভাবে তার থাকবে না, এভাবে থাকবে, তাই না? একটু মুভ করে দিছি যাতে দেখতে পারফেক্ট হয়। হ্যাঁ, এখানে যেহেতু 7 ইঞ্চি আছে আমি 7 ইঞ্চি ফলো করছি, যে আমার বাইন্ডারটা কত দেয়া আছে, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, ঠিক সেম এটাকে আমরা কি করব, আর এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, পাথ অ্যারেকে ফলো করলাম। এই যে এই লাইনটাকে ফলো করবে সে, এই লাইনকে ফলো করলো, এই পর্যন্ত আসছে। এটাও হচ্ছে 7 ইঞ্চি। একই কমান্ড আমরা ইউজ করতে থাকবো, 7 লিখে এন্টার করলাম। ওকে, এরপরে অ্যাসোসিয়েটিভ অফ করছি, এসকেপ দিলাম। এটা যেহেতু এদিকে বেশি এদিকে চলে আসছে, এটাকে সিলেক্ট করে একটু মুভ করে ভিতরের দিকে নিয়ে আসবো আমি। ওকে, জাস্ট র্যান্ডম একটু দিয়ে দিলাম আর কি। ওকে, যাতে কাভারিংটা আবার ইয়া না হয়। এরপরে এতটুকু করেন, তাহলে তাহলে আর কোথায় কোথায় থাকবে। সাপোজ আমি এখান থেকে এটাকে কপি করি, যেহেতু ওখানে না যায়, কপি লিখলাম, আগে টপে ধরে আমি এখান থেকে অটো মোড অফ করে এই জায়গায় বসাচ্ছি। এটা এই দিক থেকে এদিকে যাবে, তাই না? তাহলে আমি এখানেও বসাতে পারি। র্যান্ডম আমি এখান থেকে ক্লিক করে একটু আমি অটো মোডটাকে অফ আছে, অটো মোডটা অফই আছে, সোজা দিকে এসে দেন এটা এক্সটেনশনকে কাজে লাগাচ্ছি আর কি, একটু উপরের দিকে এসে বসাচ্ছি যাতে ইয়া না হয়। ওকে, আর এখানে কি করবে, এখানে কোথায় বসবে, উপরে বসবে, তাই না? মানে এটা হচ্ছে বটম রড, তাহলে বটম রডের কোথায় বসবে, উপরে বসবে। উপরে বসাচ্ছি, এটাকে মুভ করলাম, এই পয়েন্টটা ধরে আমরা এইখান থেকে সোজা একটু উপরে এসে এটাকে বসান। ওকে, একদম পারফেক্টলি টাচ করবে, এটা দরকার নেই, জাস্ট বোঝা গেলে হইলো আর কি, ঠিক আছে? আর যদি একদম পারফেক্টলি করতে চান তখন আপনাকে কি করতে হবে, ওই যে নিয়ারেস্ট পয়েন্টকে কাজে লাগাতে হবে আর কি, ঠিক আছে? আপনি নিয়ারেস্ট পয়েন্টকে কাজে লাগালে তখন যে কোনো পয়েন্ট পাইলে সে একটু পারফেক্টলি হয়তো টাচ করতে পারে, ঠিক আছে? এটা এত ইস্যু না, আমরা বসালাম। এরপর কোথায় কোথায় যেখানে যেখানে লাগবে সেখানে বসানোর পর আপনি এটাকে অ্যারে করে দিবেন। একটা একটা করে অ্যারে করলে পরবর্তীতে কি হবে না, ঝামেলাটা থাকবে না। তাহলে এখানে আমি আগে এটার বটমটাকে অ্যারে করতেছি। আর এন্টার করলাম, এই অবজেক্ট হচ্ছে এটা, এন্টার করলাম। এখানেও পাথ অ্যারেকে ফলো করবে। এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার অ্যারে আর কাজ করবে না, কেন? কোনাকুনিতে গেলে অলওয়েজ কি করতে হবে, আপনাকে পাথকে ফলো করতে হবে। আমার এটা কি ল্যাংটা কোনাকুনি না, রেক্ট্যাঙ্গেল হচ্ছে কোথায়, এক্স এবং ওয়াই ডিরেকশন। এখানে রেক্ট্যাঙ্গেল কমান্ড আপনি কাজে লাগাতে পারবেন না, পোলার তো নাই। তাহলে এখানে পাথকেই কাজে লাগাতে হবে। তাহলে সিলেক্ট পাথ কার্ভ, এই যে লাইনটাকে সিলেক্ট করলাম। এখানেও সেম, বিটুইন ডিসটেন্স হচ্ছে 7 লিখে এন্টার করলাম। ওকে, এন্টার করার পরে যদি এক্সট্রা আসে, এক্সট্রাটা দেখেন 7 লেখার পরে অনেকে কম আসতে পারে, বেশি আসতে পারে, তাই না? নরমালি এখানে কয়টা আসছে আইটেম, সবারই কি 7টা আসতেছে নাকি?
হ্যাঁ ডিফল্ট অবস্থায় 7টা আসছে। এখন আসার পরে যদি এখানে দেখতেছি আমার একদম শেষ পর্যন্ত ঠিকঠাক বসছে, এখন যদি বেশি বা কম আসতো তখন কি করতাম? সাপোজ আমার এখানে এরকম কম, এটা 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 দেখেন এখানে আমি যখন এদিকে নিয়ে আসতেছি টেনে, তাহলে কি চেঞ্জ হয়ে গেছে বলেন তো? হ্যাঁ আমার বিটুইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বিটুইনটা আমার এখানে যে 7 লিখে এন্টার করতে হবে। এখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার পড়বে না, কেন? আমি তাকে পাথকে ফলো করতে বলছি, তাই না? সে ওই পাথটা যতটুকু আছে ওই পাথটাকে 7 ইঞ্চি করে করে ভাগ করে বসা দিবে, ঠিক আছে? তারপর আপনার আইটেমেরও দরকার নাই, এদিক ওদিক নেওয়ারও দরকার নাই। হ্যাঁ আমি বলছি কি, হ্যাঁ একটু যদি বেশি বাইরে একটু একদম কোনায় চলে আসছে তখন এটাকে একটু মুভ করে কি ভিতরে ঢুকাই দিতে পারেন। ওকে, যেমন আমার এটা একদম মোটামুটি কি ঠিকঠাকই আছে, আমি এখানে ব্যবস্থা রাখতে পারি। ঠিক সেম এই যে নিচে যেটা বসেছে এটাকে অ্যারে করে দিব, এআর এন্টার। এখানেও এইটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, পাথ অ্যারেকে ফলো করবে কোন পাথ? এই যে এই লাইনটাকে, বড় লাইনটাকে, তাই না? আমার এই যে এটা উপরের লাইনটা কে ফলো করবে, তাহলে দিলাম। এটা এই পর্যন্ত দেখেন, এটা এই পর্যন্ত যেহেতু কোনা কোণে এই পর্যন্ত আছে ওই পর্যন্তই আসবে, তাহলে এখানে আমার বিটুইন হবে তাও 7, সরি স্কেপ দিলাম, 7 এন্টার করলাম। ওকে 7 এন্টার করার পরে আমি দেখতেছি এটা একটু উপরে, যেমন এটা এসে কোথায় চলে আসছে? একটু কোনায় এবং উপরে চলে আসছে। এভাবে তো আর আমরা রড বসাতে পারবো না, তখন কি করব? এসকেপ চেপে এটাকে একটু মুভ করে দিলাম, আমি এন্টার করে এটাকে একটু এদিকে এসে মুভ করে দিলাম, ঠিক আছে? যতটুকু দেখতে পারফেক্টলি বোঝা ভালো দেখা যায় আর কি। এরপরে আর কোথায় আছে? এরপর আছে যে এটা টপে এটা বটমে, তাই না? তাহলে এখানেও ঠিক সেম আমি একটাকে কপি করে এখান থেকে এটাকে কপি করলাম, এই জায়গায় দিতে পারলাম নিয়ারেস্ট দিয়ে, এটাতে হচ্ছে বটমে, এটাতে হচ্ছে বটমে, আর এটাতে বসবে হচ্ছে আবার টপে। কপি করে এটার বটমটা ধরে আমি এই পাশেও দিতে পারি, এই পাশে দিতে পারি, সমস্যা নাই, আমি এই পাশে দিচ্ছি। ওকে, এই পাশে দিলে আরেকটা জিনিস শিখতে পারবো হয়তো। এতটুকু আমরা এখানে যদি এখন অ্যারে করে দিই, আমি এআর এন্টার করলাম, এটাকে আমি সিলেক্ট করতেছি, এন্টার করলাম, পাথ অ্যারে ফলো করবে, পাথ কাট দিলাম এটা, ঠিক আছে? সে ওই পাথকে ফলো করছে, তাহলে এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসতেছে না কি, ঠিক আছে? তাহলে 7 এরপরে এটা এসে সোজা আমার এই পর্যন্ত আসতেছে, ওকে এই পর্যন্ত থাকবে। ওকে, আর এটা আছে আমার, এটাকে অ্যারে করে দিচ্ছি, এআর এন্টার, নিচেরটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, পাথ অ্যারেকে ফলো করবে, উপরের লাইনটাকে ফলো করবে, তারপরে এখানে 7 এন্টার করলাম। তাহলে আমাদের মোটামুটি কি এভাবে করলে এগুলো বসে যাবে। ওকে, এতটুকু বুঝছেন তো নাকি? এখন এখানে একটু কথা আছে, দেখেন এটা কি আমরা বলছি, সবাই একটু বুঝেন। আমরা বলছি কি এখানে টপের রডটা কোথায় চলে আসতেছে? বটমে আসতেছে, তাই না? আর বটমের রডটা টপে আসতেছে। তো আমার নেট আসছে, নেট তো আসেনি। এখানে আমাদের আরেকটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে কি আমাদের বটমটাকে টপে আনছি, ঠিক আছে, কিন্তু আমাদের যদি টপে রড বেশি লাগে, বেশি বলতে কি এখানে এক্সট্রা টপের একটা ব্যাপার থাকবে। আমরা তো এগুলো হচ্ছে কি বটমটাকে নিয়ে আসি, তাই না? আর এখান থেকে এখানে সে টপে চলে গেছে। তো এখানে যদি এক্সট্রা টপ ইউজ করতে, এক্সট্রা টপ মানে কি? এক্সট্রা টপ কখন ইউজ করি আমরা? এদিকে সবাই, এখানে আমরা তো অলরেডি যেগুলা বলছি, এই যে বটম রডটা টপে আসতেছে, তারপরে বটম রডটা টপে যাচ্ছে, এটা ঠিক আছে, তাই না? এখানে এক্সট্রা টপ বলে একটা কথা আছে। এক্সট্রা টপ মানে কি যদি এক্সট্রা রড লাগে টপে, যেমন আমাদের এখানে স্পেসিং কত দেয়া আছে? কথা বলে কেন? এই যে এখানে আমাদের স্পেসিং যেটা দেয়া আছে কত ইঞ্চি পর পর? 5 ইঞ্চি টপ। এই যে মানে আমাদের অ্যাকচুয়ালি রডগুলা একটা প্রত্যেকটা একটা 5 ইঞ্চি পর পর বসবে। ওকে, তো 5 ইঞ্চি পর পর এখানে এক্সট্রা টপের কোনো কথা উল্লেখ আছে? হ্যাঁ, এক্সট্রা টপের কোনো কথা উল্লেখ নেই। হ্যাঁ, আপনার যদি স্টিয়ার যদি অনেক বেশি হয়, এরকম হতে পারে যে আপনার এই জায়গার আর এই জায়গার মধ্যে ডিফারেন্স থাকতে পারে। যে এখানে আমরা কি করতেছি, এখান থেকে এটাও যদি 5 ইঞ্চি হয়, এখানেও যদি 5 ইঞ্চি হয়, তাহলে আমার কোনো সমস্যা নাই।
আবার এটা এখান থেকে এসে এখানে এখানে যদি 5 ইঞ্চি পরপর থাকে একটা রড, মানে এই রডটা আমার বসতেছে 5 ইঞ্চি পরপর, তাহলে সে এখানে উঠতেছে কত ইঞ্চি পরপর? 5 ইঞ্চি পরপর উঠতেছে, তাই না? এখন যদি এখানে বলে যে মাঝখানে এসে দেখতেছে আমার এখানে এক্সট্রা টপ, ওই যে 5 ইঞ্চি পরের যে পরেও এখানে এক্সট্রা রড ইউজ করতে হচ্ছে ডিজাইন অনুযায়ী। কোথায়? টপে। সে টপের রডটা আবার কিন্তু বটম থেকে আসবে না, তাই না? এই টপের রডটা শুধু কোত্থেকে আসবে? এখান থেকে। এই যে খেয়াল করেন, এই টপের রডটা যেটা এক্সট্রা টপ, এই এক্সট্রা টপটা হচ্ছে এখান থেকে, এই যে টপে আছে, সে কিন্তু বটমে নাই। এই যে ব্লু কালারের যেটা বোঝানো হচ্ছে এখানে ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি, ব্ল্যাক দিয়ে হচ্ছে এখানে বটম, সে এখানে এসে কোথায় হয়ে গেছে? টপে চলে আসছে। আর রেড দিয়ে বোঝাচ্ছে এখানে বটম, সে ওখানে এসে উপরে কোথায় চলে আসছে? টপে চলে আসছে। ঠিক আছে, একটা ব্লু কালারের একটা রড দেখা যাচ্ছে। এই ব্লু কালারের রডটা কোনটা? এটা হচ্ছে এই দুইটা রডের মাঝখানে, যেটা এখান থেকে যদি আমি বটম থেকে যে রডটা আসতেছে টপে, আবার এখান থেকে বটম থেকে টপে একটা রড আসলো, তাহলে এই দুইটার মাঝখানে যদি কোনো রড আমাকে ইউজ করতে হয় এক্সট্রা ভাবে, তখন এটাকে কোথায় ইউজ করবো? টপে তো থাকবে, এ উপরে এসে এখানেও টপে থাকবে। ঠিক আছে, তার মানে সে এখান থেকে টপ থেকে এসে উপরে টপ রডের মাঝে মাঝে বসবে। বুঝতে পারছে এটা? তাহলে এই ক্ষেত্রে এই জন্য আমাদের এই ড্রয়িংটা দেখলে এভাবে দেখা যাচ্ছে। আমার এখন আমার দেখা যাচ্ছে কিভাবে? এখন এই অবস্থায় এখানে কোনো কিছু নাই, আছে? এই জায়গায় কোনো কিছু আছে? এই জায়গায় কোনো কিছু নাই, তাই না? তার মানে এটা কেন? কারণ অল্টারনেট আমরা বলছি, টপেরটা বটমে চলে গেছে, বটমেরটা টপে আসছে। এখন যদি আমি বলি এক্সট্রা টপ ইউজ করতে হবে, তখন আমরা এক্সট্রা টপটা কোথায় থেকে আসবে? অবশ্যই এই যে টপ থেকে এইখানে টপে আসবে। ঠিক আছে, এখন যদি আমরা টু ডিমেনশনাল ড্রয়িং, টু ডিমেনশনাল তো আর আমি পাশাপাশি দেখাতে পারতেছি না, তাই না? আমাকে কোথায় একটা জায়গায় দেখাতে হবে। হয়তো এই রডটা এখানে, এই রডটা দেখা যাচ্ছে, আর এই জায়গায় পরের রডটা দেখা যাবে। এখানে তো আর ফাঁকা থাকবে না, পরে গিয়ে রডটা থাকবে না, যেটা এক্সট্রা টপের বলতেছি। তাহলে এক্সট্রা টপটা কোথায়? এখান থেকে আবার এখানেই দেখা যাবে। ঠিক আছে, যদি এক্সট্রা টপ থাকে তাহলে আপনাকে আবার আমি যে ডিলিট করে দিয়েছিলাম, এই ডিলিট আর তখন করা যাবে না। তখন আমরা কি করব? ইএক্স লিখে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, তার মানে এটা এই যে লাইনটা এখন দিচ্ছি, এটা কিসের জন্য? এক্সট্রা টপের জন্য। ঠিক আছে, তাহলে তখন এইভাবে দেখা যাবে। প্রথম যে টাকছি সেটা হচ্ছে এখান থেকে সে বটম দিয়ে চলে আসছে, যেটা মেইন রড ছিল, তাই না? বটম থেকে টপে আসছে। এখন যেটা আসছে এই যে এই অংশটা, এটা হচ্ছে এখান থেকে টপ রডটা, টপ এখান থেকে এসে এই বরাবর টপ রডটা আসবে। বুঝতে পারছি তো নাকি? তো এই জন্য এইভাবে দেখা যায়, আমাদের ড্রয়িং এ এইভাবে জিনিসটা দেখা যেতে পারে। ক্লিয়ার? তো যে মেইন টেনশন আবার যেটা আছে ওটা এক্সট্রা টপের সাইজ কি সেম হয়? সাইজ বলতে লেন্থ। হ্যাঁ, এই যে এটা টপ এই পর্যন্ত আসবে, মানে এই পর্যন্ত টপ এটা তো টপই। আমরা যে টপ রেইনফোর্সমেন্ট পর্যন্তই আসবে। এটা এক্সট্রা টপ বলতে কি, আমরা টপে এক্সট্রা বলতেছি কেন? আমরা ওই যে এখান থেকে সে টেনে আনি নাই, সেজন্য এক্সট্রা বলতেছি। এটা হচ্ছে এগুলো কিন্তু মেইন রড, এটাও টেনশন রেইনফোর্সমেন্ট, ওটাও টেনশন রেইনফোর্সমেন্ট। আমরা এখানে এক্সট্রা বলি কখন? যখন আমাকে কেটে ইউজ করতে হচ্ছে। যখন আমরা বিমের ক্ষেত্রে কি বলছিলাম? স্ট্রেট বার বার টপে ছিল না, তখন সে টপ বারই ছিল, তখন সে সাপোর্টের ওখানে টেনশন নেওয়ার জন্য ইউজ হচ্ছে। আর সব রড আমরা স্ট্রেট করে নেই, কিছু রড কি দিছি কেটে ইউজ করতেছে, যেহেতু কেটে ইউজ করছে সেজন্য তার নাম এক্সট্রা হয়েছে। এটাকে কি করে নেই? স্ট্রেট করে নেই। ঠিক সেম এখানেও কি করতেছে, আমরা এটাকে কন্টিনিউ মানে বটম থেকে আনি নাই, সেই কারণে ওই অংশটাকে আমরা এক্সট্রা টপ বলতেছি। ব্যাপারটা বুঝছেন কিনা? তো এই জিনিসটা আমি যেটা বলছি, এই জিনিসটা প্রত্যেক জায়গায় নাও থাকতে পারে, এভাবে নাও থাকতে পারে। কোথায়? আমরা যে দেখাচ্ছি এখানে, যেমন আমার এখানে দেখা যাচ্ছে, তাই না? তার মানে কি বোঝাচ্ছে? আমার এই যে টপ থেকে এটা বটমে আসছে, আবার এইটা টপ থেকে এইদিকে বটমে যাচ্ছে, তাহলে পরের স্ল্যাবের জন্য, পরের স্ল্যাব। তাহলে পরের স্ল্যাবে যখন আপনি যাবেন তখন কি করতে হবে? ঠিক সেম প্রসেস আগে এখন এখানে যা ফলো করছি ঠিক সেম প্রসেস ফলো করবেন। কি করতে হবে? লাইন কমান্ড নিব, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে দিব, এই পর্যন্ত। এরপরে অফসেট, আমরা অফসেট করবো, তাই না? ও এন্টার 6 এন্টার। এটা করার দরকার নেই, আপনারা যেহেতু একটা কোশ্চেন আমি জাস্ট একটু রিপিট করে দেখাচ্ছি আর কি। এটাকে 6 ইঞ্চি এদিকে, আর ওটা তো অলরেডি আছে। তারপরে আমরা এটাকে ইএক্স করে এক্সটেন্ড করে এটাকে এক্সটেন্ড করে দিব, শিফট চেপে এদিকে ট্রিম করে দিব। আর এটা কিন্তু এক্সটেন্ড হয়ে কোথায়? এই যে এটার সাথে লেগে যাবে। এটা মনে রাখবেন, সে যেখানে সে মিলুক সেখানেই মিলবে, এটা নিয়ে কোনো ইয়া করার দরকার নেই যে আমার ওয়েস্ট ক্লাবের এটা কোথায় এসে মিলতেছে, মনে হচ্ছে ধাপের মধ্যে, এটা তো এখানে না, এটা হচ্ছে পাশে, তাই না?
আমার এই পাশে একটা স্টেয়ার, এর পাশে কি উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা নিচ দিয়ে যায়, মানে এখানে এসে এটা এখানে এসে নিচ দিয়ে এসে এটার সাথে কানেক্টেড হওয়ার কথা আর কি, তাই না? এভাবে কানেক্টেড হওয়ার কথা। তো আমরা তো এই যখন দেখবো একটাকে, যেটা সামনে থেকে যেটা দেখা যাবে সেটা দেখা যাবে, পিছনেরটা কি দেখা যাবে? দেখা যাবে না। সেজন্য এই লাইনটা কোথায় এসে মিলছে? এই লাইনটা এসে এটা দাপের যেখানে মিলে সেখানে মিলাবেন। এখানে কোনো এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। আমি যেহেতু 6 ইঞ্চি দিছি, ওইটা 6 ইঞ্চি থাকবে, এখানে 6 ইঞ্চি দিছি 6 ইঞ্চি থাকবে সেম। তাহলে এখন কি করবেন? আগের মতো আবার এই যে এটাকে অফসেট করবেন, তাই না? ও এন্টার, 1 এন্টার, এটাকে উপরের দিকে দিবেন, এটাকে নিচের দিকে দিব, এটাকে নিচের দিকে দিব, এটাকে উপরের দিকে দিব। ওকে, এরপরে এগুলা তো অলরেডি আছে, এগুলো আমার অলরেডি ড্র করা আছে, তাই না? এই দুইটা আমার আছে, এখানে দিতে হচ্ছে না। তাহলে এই দুইটাকে আমি রেইনফোর্সমেন্ট করে দিই, রডের লেয়ারে পাঠাইলাম। ওকে, এরপর এটাকে এক্সটেন্ড করে দিব, ইএক্স সেন্টার করে এই জায়গায় এক্সটেন্ড করব, এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম। ঠিক সেম কথা, কোথায়? এখান থেকে টপ থেকে বটমে আসবে, আর এটা বটম থেকে টপে আসবে। তাহলে এটাকে আমরা এক্সটেন্ড করে দিব, এই যে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে না? আর এটা তো ওদিকে যাবে না, ট্রিম করে দিব এখানে। আর কিছু, এইটা এই রডটা এসে পরের স্ল্যাবের জন্য এটা এসে কোথায় আসবে? এটা এসে টপে আসবে, যে এটাতে আসবে, তাই না? এই যে এটা এসে এখানে মিলার কথা, ঠিক আছে? আর এটা এসে কোথায় মিলবে? এখানে এসে মিলবে, এই যে এখানে এসে মিলবে। তো ঠিক সেম এটা এভাবে দেখা যাওয়ার কথা। শিফট চেপে আমি ডিলিট করলাম, এগুলাকে ট্রিম করলাম, ঠিক আছে? ওকে, তার মানে বটম থেকে এসে টপে আসছে, টপ থেকে এসে বটমে গেছে। ঠিক সেম এখানে টপ থেকে এসে বটমে আসবে, বটম থেকে এসে টপে আসবে, ঠিক আছে না? আর এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এটা কিসের জন্য দেখা যাবে? এক্সট্রা টপ থাকলে এটা দেখাই যাবে, ঠিক আছে? আমি আগে ডিলিট করে দিয়েছিলাম, এখন তার ট্রিম করতেছি না। আপনারা যদি এক্সট্রা টপ থাকে এটা ট্রিম করবেন না। আমি আগে বোঝার সুবিধাটা আমি এটাকে ট্রিম করে দিয়েছিলাম এখানে। এখন আমি এভাবে অ্যাকচুয়ালি এভাবেই থাকবে সে, তাই না? যদি এক্সট্রা টপ থাকে, অবশ্যই এক্সট্রা টপ আমাদের এখানে, এটা যদি এক্সট্রা টপ থাকে তখন আসবে। আর আদারওয়াইজ কোথায় চলে আসতো সে? এখান থেকে বটমেরটা দেখা যেত, বটম থেকে এখানে টপেরটা দেখা যেত। এই দুইটা জিনিস থাকতো না। এই জিনিসগুলো মাথায় রাখবেন আর কি। ওকে, হ্যাঁ, এখানে মিরর করলে উল্টে যাবে। মিরর করলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এখানে মিরর হবে না। মিরর হইলে তো আমি মিরর করে দেখাতাম, ঠিক আছে? এখানে মিররের কাজ হবে না। হ্যাঁ, রড এই রড, হ্যাঁ উপরে, এরপরে আপনি মিরর করা দরকার, আমরা কপি করে বসা দিব। এখানে তো আমরা পুরো উপরে, যদি আমরা সাধারণত সেকশন, একটা হচ্ছে এটা হচ্ছে স্টেয়ার সেকশন দেখাচ্ছি, রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা পুরো বিল্ডিং এর জন্য দেখাবো না, শুধুমাত্র কি একটা ফ্লাইটের জন্য দেখাই, ঠিক আছে? আমরা যখন স্টেয়ার সেকশন দেখাবো কোথায়? এলিভেশনের জন্য, তখন আলাদা কেস। এখন আমরা কি দেখাচ্ছি? আমরা কিন্তু রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাচ্ছি। তাহলে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা কি দেখাবো না, পুরো বিল্ডিং এর 10 তলা বিল্ডিং এর জন্য 10 তলা সিঁড়ি দেখাবো না, শুধুমাত্র একটা ফ্লাইটই দেখাবো, মানে একটা তলার জন্য। এখানে একটা তলা যেভাবে হবে, প্রত্যেক তলায় কি রেইনফোর্সমেন্ট ডিটেইলিং সেমই হবে, ঠিক আছে? আর এরপরে আর যদি এরকম হয় যে আপনার 3টা ফ্লাইট, তাহলে 3টা ফ্লাইট হলে কি এরকম 3টা আলাদা করে দেখানো বেটার। কারণ আমরা এই জায়গার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি হবে এখানে দেখাচ্ছি, এই জায়গার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি হবে ওখানে দেখাচ্ছে, এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি হবে পাশে দেখাচ্ছে আর কি। ঠিক সেম এখানেও সেম প্রসেস ফলো করতে হবে, কি টপ থেকে বটমে যাবে, বটম থেকে টপে যাবে, সেটাই। এখানে কোনো এক্সট্রা কোনো রুলস নাই। এখানে একটা ল্যান্ডিং, এখানেও ল্যান্ডিং। তাহলে আপনি যখন এখানে ল্যান্ডিং দেখাচ্ছেন, এখানে ল্যান্ডিং দেখাবেন, এখানে সেম যেভাবে আমরা ড্র করছি না, ঠিক সেম ভাবে ড্র করবেন, পাবেন তো নাকি? আচ্ছা, এখন একটু সহজ করার জন্য আমি ওয়াইকিউআরস কে ইউজ করি। ওয়াইকিউআরস কে কোথায় ইউজ করব? রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার জন্য আমি ওয়াইকিউআরস কে ইউজ করতে পারবো না। এখানে আমার এটা থেকে গেছে মনে হয়, না? এই যে এটা নিচের দিকে আসবে, হেয়ার এন্টার, এটাকে কপি করলাম, এন্টার করলাম, পাথকে ফলো করবে, এই পাথকে ফলো করবে সে, এখান থেকে 7 ইঞ্চি এন্টার করলাম। ওকে, 7 ইঞ্চি এন্টার করার পরে সে হয়তো এই যে এখানে বেশি চলে আসছে, তাই না? তাহলে বেশি আসলে এগুলাকে আমরা ডিলিট করে দিব। ওকে, আচ্ছা, আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে আমরা এগুলাকে মিরর করছি, কপি অ্যারে করছি, অনেক কষ্ট হয়েছে না? এই জিনিসটা আপনি ড্র করতে পারেন ওয়াইকিউআরস দিয়ে ইজিলি। কিভাবে? বিল্ডিং কম্পোনেন্ট আসেন সবাই,
আমার সাথে সাথে আসেন সবাই একটু দেখি। কিছু জিনিস ইনফরমেশন ঠিকঠাক দিতে হবে আর কি, তাহলে আপনি এই জিনিসটা ইজিলি রাখতে পারবেন। বিল্ডিং কম্পোনেন্টটা আসার পরে সেকশন অফ স্টেয়ারকেস নামে একটা অপশন আছে, সেকশন অফ স্টেয়ারকেস পাইছেন? সেকশন অফ স্টেয়ারকেসে ক্লিক করেন। আসছেন এখানে? এখানে আসার পরে এখানে শুধুমাত্র আমাদের ভ্যালু গুলাই দিতে হবে, আর তেমন কোনো কষ্ট করতে, আমরা যে জিনিসটা এতক্ষণ ড্র করছিলাম রেইনফোর্সমেন্ট বাদে ওইটা আমরা ইজিলি করতে পারবো। ফার্স্ট রান অন লেফট হবে না রাইট হবে এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে আমি ফার্স্ট রান অন রাইট লাগলাম, এরপর আমার ডাবল ট্রেড হবে। ডাবল ট্রেড মানে কি? এই যে এটা, তাই না? ডাবল ট্রেড ডগলেগ স্টেয়ার হবে আর কি। তাহলে এরপরে এখানে ইনফরমেশন গুলো প্রথমে দিই। স্টেয়ারকেস প্যারামিটার, স্টেয়ারকেস প্যারামিটার হবে কিছু আপনার ওই যে এখান থেকে এখানে স্টেয়ারি বলতে স্টেয়ার হাইট বলতে বোঝাচ্ছে কি এটা টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা এখানে 126 দিছি, তার মানে কত ফিট আছে? 10 ফিট 6 ইঞ্চি, তাই না? আমার এই তলার এই যে টপ থেকে পরের তলার টপ পর্যন্ত উচ্চতা এখানে দিতে হবে স্টোরি হাইটটা। তাহলে আমি যদি 10.5 ফিট হয় তাহলে এখানে কত হবে? 126 হবে। 10 ফিট হলে কত হবে? 120 হবে, তাই না? 10 ফিট হলে 120 হবে। 126 আমি সাপোজ 120 দিলাম, 10 ফিট দিয়ে দেখাই। এরপরে স্টোরি নাম্বার আমরা একটা স্টোরির জন্য দেখাবো। আমি বলছিলাম যখন আমরা ওই যে সেকশন দেখাবো পুরা ইয়ার, তখন আমরা এখানে স্টোরি নাম্বার বাড়াবো। এখন আমি একটা স্টোরির জন্য, রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য একটা স্টোরির জন্য করব। ট্রেড রান আমরা আগেই জানি, ট্রেড রান আমরা কত ইউজ করছিলাম? 10। স্টেপ নাম্বার কয়টা ইউজ করছিলাম? 22টা, তাই না? আমাদের এই বিল্ডিং এ যেটা আমরা ইউজ করছি 22টা। এখানে মনে রাখতে হবে আইকিউআর সব সময় নাম্বার অফ স্টেপ কোনটা সহ কাউন্ট করে? ল্যান্ডিং সহ কাউন্ট করে। এটাকে আমাদের এটাকেও কাউন্ট করবে, এটাকেও কাউন্ট করবে পরবর্তীটা, তাই না? মানে এখান থেকে শুরু হয়ে সে এখানে 11টা 11 নাম্বার হবে, এরপর এখান থেকে শুরু হয়ে এখানে 11 নাম্বার হবে, তার মানে সেজন্য 22টা হবে। তাহলে সিরিয়াল নাম্বার এর ফার্স্ট ট্রেড কত হবে? 11। সেম হইলে 11, ওই ওখানে যা দিচ্ছি এখানেও সেম ভ্যালু দিতে হচ্ছে আর কি, ঠিক আছে? ওকে। এরপরে এখানে অপশন আছে বোর্ড থিকনেস। এই বোর্ড থিকনেস বলতে কি বোঝাচ্ছে? বোর্ড থিকনেস বলতে বোঝাচ্ছে আমাদের ওই যে অপশনটা আমরা ওয়েস্ট স্ল্যাবের থিকনেস বলছিলাম, কত ইঞ্চি বলছিলাম? 6 ইঞ্চি, আমরা এখানে 6 দিলাম। ওকে। আমরা রেলিং হাইটটা এখানে যদিও আমাদের যেহেতু রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, তাহলে রেলিং হাইট রেলিং লাগবে আমাদের? রেলিং লাগবে না, তাই না? আমরা এখানে 0 করে দিই, যেটা আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর রেলিং দেখাবো না। ওকে। এরপরে এখানে 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 কিছু প্যারামিটার দিতে হবে। ল্যান্ডিং 1 উইথ আর ল্যান্ডিং 2 উইথ বলতে কি বোঝাচ্ছে? তাহলে এখানে দেখেন ল্যান্ডিং 1 কোনটাকে বোঝাচ্ছে? এই যে প্রথম যেটা শুরু হচ্ছে সেটা ল্যান্ডিং 1। এরপরে এখানে লেখা আছে যে ল্যান্ডিং 1, এরপরে মাঝখানে যেটা আসছে ল্যান্ডিং 2। তাহলে আপনাকে বুঝতে হবে ল্যান্ডিং 1। আপনার অনেক সময় বিল্ডিং এ কি হতে পারে, আপনি যেখানে শুরু যেখানে মেইন দরজা আছে ওখানে আমরা অনেক সময় 4 ফিট রাখি, তাই না? মাঝখানে যেখানে ল্যান্ডিং আছে সেখানে কি 3.5 ফিট থাকতে পারে, ভেরিয়েশন হতে পারে। কিন্তু আমরা আমাদের প্রজেক্টে কত ইউজ করছিলাম? দুইটাই কত ইউজ করছি? দুইটাই 36 ইউজ করছিলাম, তাই না? মনে রাখতে হবে, এখানে বুঝতে হবে যে ল্যান্ডিং 1 কোনটাকে বোঝাচ্ছে, ল্যান্ডিং 2 কোনটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, 42 ইঞ্চি আর কি, 42 আমরা 42 ইঞ্চি ইউজ করছিলাম। ওকে, বুঝছেন এটা? হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন আছে। এখানে দেখেন গার্ডার এবং বিমের কথা বলছে, তাই না? আমরা আমাদের এখানে কি কোনো ইউজ করছি? আমরা যতটুকু ড্র করছি ততটুকুর মধ্যে আমরা বিমটা দেখাইছি। বিমটা দেখেন আমাদের ল্যান্ডিং বিম থাকতে পারে, অনেক সময় এরকম হতে পারে ল্যান্ডিং বিমও আছে, আবার পরে গিয়ে বিমও আছে, বড় করে কি বিম আছে। একটা হচ্ছে ল্যান্ডিং বিম, ল্যান্ডিং যেখানে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে সেখানে বিম ইউজ করা। আরেকটা হচ্ছে কোথায়? আমাদের কলাম টু কলামে কি করা, ঠিক আছে? এই জন্য এখানে দুইটা অপশন আসছে। তাহলে এখানে গার্ডার বলতে বোঝাবে হচ্ছে কোনটা? এই যে বাইরেরটাকে। ওকে। আর যদি এখানে যেখানে আমার ওয়েস্ট স্ল্যাব শুরু হচ্ছে সেখানে যদি কোনো থাকে ল্যান্ডিং বিম থাকে, সেটাকে বোঝাবে কি? বিম। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? ইয়েস অর নো? দেখেন এখানে আমি একটু ভালো করে বুঝেন। এখানে দুইটা বিম দেখা যাচ্ছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে একটা বিম, এখানে একটা বিম। তো এখানে কোনটাকে কি বলতেছে এটা বোঝাচ্ছে। তাহলে আমার যদি এখানে বিম থাকে, এটাকে এখানে ওয়াইকিউআর বলতেছে গার্ডার, ঠিক আছে? আর যখন এই ল্যান্ডিং যেখানে শেষ হচ্ছে এই জায়গায় যেগুলো থাকতেছে সেগুলোকে কি বলতেছে? বিম, ঠিক আছে? এখন আপনার প্রজেক্টে কোথায় বিম আছে সেই অনুযায়ী আপনাকে এখানে কি সিদ্ধান্ত, আপনার দুইটা থাকতে পারে, আবার
একটা থাকতে পারে, ঠিক আছে। তো সাপোজ আমি মনে করলাম আমার এখানে এই জায়গায় আছে, এই জায়গাগুলোতে বিম আছে, এখানে কোনো বিম নাই, ঠিক আছে, কোনো বিম নাই। আমার কোথায় আছে, একদম লাস্টে এসে আমরা আমাদের প্রজেক্ট অনুযায়ী যদি আমরা খেয়াল করি আর কি, অনেক সময় হতে পারে যে আপনার স্টেয়ার আছে এরকম, ল্যান্ডিং আছে এরকম, এই যে এক কলাম আছে এখানে, এই ল্যান্ডিংটা কোথায় বের করে, বাইরের দিকে বের করছে না, তখন এখানে কি কোনো বিম দেওয়ার কোনো অপশন আছে? ওখানে তার বিম থাকবে না, তখন কি কলাম যেখানে আছে ওখানেই, তাহলে এটা ল্যান্ডিং বিম হোক। আর আমরা এখানে তখন গার্ডার বলবো না, যেখানে এসে আপনার ল্যান্ডিংটা শেষ হচ্ছে, মানে শুরু হচ্ছে এদিক থেকে শেষ হচ্ছে, এটা শেষের দিকে হইলে এটাকে গার্ডার বলতেছে, আর শুরুর দিকে এখানে হইলে এটাকে কি বলছে, এখানে বিম বলতেছে। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিলাম আমার এই জায়গায় কোনো বিম নাই, এখানে কোনো বিম নাই, তো শুধুমাত্র আমরা এখানে বিম ইউজ করব। ওকে, ল্যান্ডিং বিম গুলো কোথায়, এখানে থাকবে, তো সেই অনুযায়ী আমরা এখানে গার্ডারের ভ্যালু দিব। তাহলে এই যে এখানে যেহেতু বিম নাই বলছে, এগুলোকে আমরা টিক চিহ্ন থাকলে টিক চিহ্ন উঠাই দিবেন, ঠিক আছে। তাহলে এই টিক চিহ্ন উঠাই দিলে কি হবে, এই জায়গাগুলোতে কোনো বিম পড়বে না। আমি দুইভাবেই দেখাচ্ছি, দেখাবো আর কি। এরপরে এই যে গার্ডার, গার্ডারের এইচ এবং ডব্লিউ বলতে কি বোঝাচ্ছে, এটার হাইট কত হবে আর প্রস্থ কত হবে, তাই না? তাহলে এখানে আমরা সাপোজ বিমের প্রস্থ দিচ্ছি 10 ইঞ্চি, মানে আমাদের বিমের প্রস্থ 10 ইঞ্চি, হাইটটা সাপোজ আমি এখানে স্ল্যাবের থিকনেস র্যান্ডম, এটা প্রজেক্টে যত থাকে আপনি তত দিবেন, ঠিক আছে। সাপোজ এখানে আমি দিলাম 15 ইঞ্চি। জাস্ট ইনফরমেশন গুলো আমি ঠিকঠাক ভাবে দেওয়ার পরে আমরা ওকে করব। তো এখানের ব্যাপারটাকে আমি বলছি কি, এই দুইটাকে আপাতত উঠাই রাখলাম আমি। আর এই যে টু গ্রুপ, এটাকে আনচেক করে রাখবেন। টু গ্রুপ দিয়ে থাকলে কি আমাকে আবার আনগ্রুপ করতে হবে, এরপর ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমরা এটাকে আমাদের যে প্রজেক্ট অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে আসার কথা, তাই না? তো এখানে কিছু ইনফরমেশন কোথায় আমার কই, আচ্ছা আমি এখানে আগে বসায় দেখাই কেন বেশি আসতেছে। এই বরাবর আমার এই বরাবরই বসার কথা, তাই না? এখানে বসাইলাম, ঠিক আছে। দেন এখানে আমার এটা ঠিকঠাক মিলছে, কিন্তু এদিকে কোথায় আসছে, বাইরে আসছে না, কেন বাইরে আসছে বলেন তো? হ্যাঁ, আমাদের ওয়াল থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, তাই না? আর কিন্তু আমার বিমের থিকনেস হচ্ছে কত, 10 ইঞ্চি, সেজন্য এটা 5 ইঞ্চি আউটে আসছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। দেন আমার কিন্তু পারফেক্টলি এই যে জায়গা যেটা আমি এতক্ষণ মিরর এরে কপি অনেক কিছু করছিলাম না, আমার ইজিলি হয়ে গেছে, তাই না? এখানের ক্ষেত্রে একটা লাইন দেখা যাচ্ছে, কোন লাইন, এই যে লাইন, এটা কি কিসের লাইন বলেন তো? রেলিং এর লাইন। আমি যেহেতু 0 দিয়েছি সেজন্য সে নিচে চলে আসছে, আমি জন্য বললাম টু গ্রুপ উঠাই দিতে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো, তাই না? দেন টু গ্রুপ উঠাই দিয়ে এটা ডিলিট করে দিলাম। রেলিং আমার দরকার নাই এখানে, যেটা আমি রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাবো। তাহলে আমার এখানে কি করতে হয় না, ওই যে কপি এরে মেরে এগুলা কোনা করে আপনি ইজিলি কি করতে পারবেন, এভাবে ড্র করে নিতে পারেন। ওকে, এখানে এরপর রিইনফোর্সমেন্ট ডিটেইলিং অ্যাজ ইউজুয়াল যেভাবে করছি। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি টু গ্রুপ উঠাই দেওয়ার পর এরাও কি হয়ে আছে, এখন একসাথে হয়ে আছে না? তাহলে এদেরকে তো আমাকে তো অফসেট করতে হবে, অফসেট করতে হলে এদেরকে ভাঙতে হবে, কি ভাঙতে হলে কি করবেন, এক্সপ্লোড করবেন, এক্স লিখে এন্টার করবেন, তখন আবার ভেঙে যাবে। মানে এতক্ষণ আমি টু গ্রুপ উঠাই দিয়েছি, ঠিক আছে, কিন্তু তারপরে ওরা কি হয়ে আছে, একটা ব্লক হয়ে আছে, ঠিক আছে। যে আমরা যখন ওয়াই কিউআর বসাচ্ছি এরা কি হয়ে আছে, এই যে আমাদের একসাথে পলিলাইন হয়ে আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে যে আমরা অফসেট করছিলাম, তাই না? তো অফসেট করার জন্য এটাকে ভাঙতে হবে, ভাঙার জন্য সিলেক্ট করে এক্স লিখে এন্টার করে দিবেন। তারপরে আবার এরপরে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য যা যা করছি সব ডিটেইলিং করবেন। তাহলে এটা এভাবে করলে কি একটু ইজি হয়ে যায় নাকি? মানে এই 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 জায়গাটা ড্র করাটা আমাকে আর কি করতে হচ্ছে না আর কি। তো এরকম 10 তলা বিল্ডিং এর জন্য যখন আমরা স্টেয়ার বড় সেকশন দেখাবো, আমি খুব ইজিলি কি এখানে একের জায়গায় কত দিতে পারি, 10 দিলে ইজিলি 10 তলা হয়ে যাবে। কোথায়, বিল্ডিং কম্পোনেন্টে সেকশন অফ স্টেয়ারকেসে একের জায়গায় যদি আমি 10 দিই, দেখবেন 10 তলার জন্য আমার চলে আসবে, ঠিক আছে। 10 তলার জন্য স্টেয়ার সেকশন, মানে ওয়াই কিউআর যে আপনাকে আর কপি এরে মিরর টিরর কিছু করতে পারেন, 10 তলার জন্য 10 তলায় চলে আসবে। আর আমরা যেটা বলছিলাম বিমের কথা, এই বিমটা যদি আমি একটু খেয়াল করি, এখন এটাকে চেক করলাম, এখানে চেক দিলাম, বিমের হাইট দিলাম সাপোজ 10 ইঞ্চি, এখানে দিলাম সাপোজ এটাও 10 ইঞ্চি। জাস্ট আমি বিমটা দিয়ে দেখাচ্ছি আর কি। আর রেলিংটা যদি আমি একটু হাইট বাড়াই দিই, রেলিং দিলাম সাপোজ আমি 42 ইঞ্চি। ওকে, আর কোনো কিছু আমরা চেঞ্জ করতেছি না, ওকে দিলাম। দেন আমার 10 তলার জন্য এই যে এখানে বিমটা দেখা যাচ্ছে এখন ল্যান্ডিং বিম, তাই না?
ল্যান্ডিং বিমটা এখানে দেখা যাচ্ছে, যা যা ভ্যালু দিছে সে অনুযায়ী আসছে, সে এখানে একটা বিমের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, পারবেন তো নাকি? একটু বোঝা যাওয়ার কথা, জানেন এই যে এখান থেকে এটা তো বটম রড, তাই না? আমি একটু আস্তে আস্তে ফলো করি। দেখেন এখন যেটা আসতেছে কি, এই যে বটম থেকে কোথায় চলে আসছে, টপে আসতেছে, তাই না? টপে আসতেছে, ঠিক আছে। যে তাহলে এই বটম থেকে টপে যাবে, টপ থেকে বটম থেকে টপে আসছে, ওকে। এবং যে L/3 L/4 যতটুকু হয় সেটা, এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার কি মেইন অ্যারেঞ্জমেন্ট। এখন যদি এক্সট্রা টপ লাগে, যে এখন যেটা এক্সট্রা টপ থেকে আসছে, টপ থেকে টপে আসতেছে, তাই না? এবং ওই যে টপ যে রডটা আছে দুইটা রডের কি মাঝখানে বসবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি আমাদের কি। এরপরে এই যে এই বরাবর যেগুলো থাকতেছে এগুলো বাইন্ডার থাকবে, তাই না? মানে এরপরে এখানেও কি সেম, এখান থেকে এই যে আমাদের রড গুলো আবার কি সেম, এই যে কোথেকে কোথায় আসছে, বটম থেকে টপে আসছে, টপ থেকে বটমে গেছে, তাই না? মানে এটা হচ্ছে অন্য ফ্লাইটের পাশের ফ্লাইটের জন্য। যখন আমরা এই দিক থেকে দেখতেছি, এটা বলছিলাম আমরা তো দেখতেছি এক পাশ থেকে, তাই না? এক পাশ থেকে দেখলে কাদেরকে কাদেরকে দেখা যাবে, এই রড গুলা তো দেখা যাবে, আবার এই পাশের যে উঠতেছে এগুলাও দেখা যায়, তাই না? তাহলে এই জন্য কি এই অ্যাকচুয়ালি এই এখানকার টপটা কোথায় গেছে, ওখানকার বটমে, আবার এই পাশে টপটা কোথায় গেছে, এই ফ্লাইটের বটমে, তাই না? দুইটা কিন্তু দুই ভাগ। আমরা কিন্তু যে সেকশনটা দেখাচ্ছি দুটো সেকশনের জন্য দেখাচ্ছি, সেজন্য সে দুই দিকে দেখা যাচ্ছিল আর কি, ওকে। তাহলে আমরা একটু দেখেন ক্লিয়ার, এখানে একটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, এই যে আমরা এখন যেগুলো আসছে সেগুলো হচ্ছে বাইন্ডার, তাই না? এগুলো হচ্ছে বাইন্ডার, এগুলো হচ্ছে আমাদের বাইন্ডার। হ্যাঁ, বাইন্ডার বটম রডের টপে বসবে, উপরে বসবে, টপের নিচে বসবে, মেইন রডের পার্সপেক্টিভ। হ্যাঁ, ওই যে আপনি যেটা বলছেন, এই যে টপ এক্সট্রা টপটা কোথায় বসবে, তাই তো? এই যে এক্সট্রা টপ বসবে এইগুলো এই দুইটার মাঝখানে, তাই না? এই যে আমাদের যেগুলা বটম থেকে আসছে টপে, ওই দুইটার মাঝখানে বসবে, মাঝখান বরাবর মাঝখান দিয়ে যাবে আর কি। ঠিক সেম এখানেও, এখানে এটা বটম থেকে আসছে, তাহলে এখানে এক্সট্রা টপটা কোথায় বসবে, এখান থেকে এই দুইটার মাঝখান দিয়ে টপ থেকে টপে যাবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছো তো নাকি? এ হচ্ছে মোটামুটি একটা অ্যানিমেশন আর কি। ওকে, এটা বিমের ব্যাপার, এখানে আমরা না দেখি। এই যে এখন এগুলা কি দিচ্ছে, এগুলা কি ব্লক, আবার ব্লক, তাই না? এটা 1/2 ইঞ্চি হবে না 3/4 ইঞ্চ হবে বা 1 ইঞ্চ হবে, সেটার উপর নির্ভর করে সেটা ব্লকটা। এখন যে রডটা উঠতেছে এটা কি রড, মেইন বটম রড, ঠিক আছে। দেখেন যে বটম থেকে সে কোথায় চলে যাচ্ছে, সে টপে চলে যাচ্ছে, ঠিক আছে, টপে চলে যাচ্ছে, পরের পার্টে টপে চলে যাচ্ছে। এটা টপ রড কোথায় আসতেছে, বটমে আসতেছে। এটা এই পাশটা আমরা একটু খেয়াল করে আগে নেন, এই পাশে আর এই পাশে, এটা বটমটা টপে চলে আসছে, টপটা কোথায় আসছে, বটমে যাবে, তাই না? একটা ফ্লাইটের জন্য এটা একটা ফ্লাইট বুঝতেছি আমরা। এরপরে এখন যেগুলো আসছে সেগুলো কি বাইন্ডার। বাইন্ডার কোথায় বসতেছে, এই যে বটমের উপরে আর টপের নিচে। এটা হচ্ছে বটমেরটা দিচ্ছে বাইন্ডার, এই যে এখন টপের নিচে বাইন্ডারটা আছে, ওকে। এগুলা কি দিচ্ছে, মানে যেহেতু দুই জালি রড, সেজন্য এখানে চেয়ার ইউজ করতেছে আর কি। আমাদের দেশে তো যেহেতু 5 ইঞ্চি 6 ইঞ্চিতে ব্লক ইউজ করে, তাই না? 5 ইঞ্চি হাইট যেহেতু এত বেশি না, সেজন্য ব্লক দিয়ে এটা আমরা করি, দুই জালির মধ্যে ডিফারেন্স করার জন্য আর কি। এখন যেটা দিচ্ছে এটা কি এক্সট্রাটা, তাই না? আমরা যে টপটা, এটা কিন্তু বটম থেকে টপে আসছে, টপটা এটা টপ রড দেখাচ্ছে আর কি। তাহলে এই যে এক্সট্রা টপ টপ থেকে কোথায় চলে যাবে, টপে যাবে, এবং টপ রডের মাঝখান মিডলে থাকবে আর কি, ঠিক আছে। এরপরে ওটাতেও কি বাইন্ডার আসতেছে, তাই না?
এগুলো হচ্ছে টপটা তো ওটা সম্পূর্ণ ওটা আমাদের এটা এক্সট্রা টপ হচ্ছে ওই পর্যন্ত, ওখানে বিম সাপোর্ট যেটা আছে আমাদের দেশে তো বিম সাপোর্ট থাকে কোথায়, এখানে সাপোর্ট পর্যন্ত নিয়ে যায় আর কি, বুঝলেন না, ল্যান্ডিং। এখানে এটাতে কি আছে, এখানে এরা এই যে এটা বলতেছেন যে এতটুকু পর্যন্ত আসে, তাই না? তাই টপ এই জায়গাটা থেকে সাধারণত আমাদের এদিকে, তাই না, ওইদিকে ডেভেলপমেন্ট ল্যান্ড, আমাদের দেশে এভাবে আমরা কি করি, ল্যান্ডিং থেকে নিয়ে গিয়ে বিমের মধ্যে পর্যন্ত নিয়ে যায়, ঠিক আছে, ওইটা ওইটা ওইভাবে সাপোর্টেড থাকার কারণে জন্য। এখন যেটা যাচ্ছে এগুলো হচ্ছে বাইন্ডার বার। এটা আমাদের দেশে করা হয় না, তাই না? এটা হচ্ছে কিসের জন্য দিচ্ছে এগুলা, স্টেপের জন্য। এই যে রড আমাদের দেশে কি এগুলা দেয়, আর থাকে না আমাদের দেশে, এগুলা ইউজ করা হয় না, ঠিক আছে। মানে এটা হচ্ছে স্টেপের জন্য আলাদা করে রড দিচ্ছে, স্টেপের যে জায়গাটা থাকতেছে এটা আমরা প্রোভাইড করি না, এত বেশি খরচ করার দরকার পড়ে না। ওকে, আমাদের দেশে কি করে, এগুলাকে অনেক সময় এখানে ভিতরে কনসিল করে দেয়, ঠিক আছে। সেই জায়গায় আপনি কি করবেন তাহলে, ওই যে 5 ইঞ্চি করে দিবেন, তাহলে ওখানে প্রস্তুতে 5 ইঞ্চি করে দিবেন, কোথায় ভিতরে থাকবে না যে বিমের এটা বোঝাচ্ছে, আমি একটু দেখাই আগে। তাহলে এই যে এই জায়গায় আপনি প্রথমে সাপোজ 10 ইঞ্চি দিয়েছেন, আমি এখানে 5 ইঞ্চি করলাম, এটা একটা ওয়ে হইতে পারে যে কি আমার এভাবে চলে আসলো, ওকে, এভাবে দেখা যাচ্ছে, ওকে। আর আপনি বলছেন এটা যদি বিম থাকে, বিম থাকলে তো এটা এই জায়গাটা বিমটা ভিতরের দিকে তাকার কথা, তাই না? তখন আপনাকে এটা যেহেতু ওয়াইকিউআর যেভাবে আসছে সেভাবে আপনার না, তাহলে আপনাকে কি করতে হবে, এক্সপ্লোড করে এদেরকে মুভ করে ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে না? মানে এই কাজটা যেহেতু ওরা যেহেতু ওদের সিস্টেমটা হচ্ছে কি বিমটা হবে ল্যান্ডিং এর পরের অংশটা থেকে, ঠিক আছে, সেই হিসেবে এখন আমরা কি করে দিতে পারি, এখানে 10 ইঞ্চি যেহেতু আমার বিমই আছে, তাহলে আমরা এখান থেকে এভাবে ড্র করবো আর কি, আর এন্টার করে সেন্ড করে দেব, স্যার এদিকে ঠিক আছে। এটাও উন্নত মানের, এটা এরকম কেন আসলে হ্যাঁ, ল্যান্ডিং এর সাথে যে উপরে এটা এটা হচ্ছে যে ব্লক ওদের এই যে